আচ্ছা, এবার বল, জিআই এর যে সেটটা করতে দিয়েছিলাম, কটা সেট হয়েছে টোটাল? তুমি একটা করে দিয়েছিলে ওইটা, আর বাকি তিনখানা হয়েছে। এবার তিনখানার মধ্যে প্রত্যেকটাই সাতটা ছটা এরকম করে পারিনি। আর বাকিদের ওটা কে বললি? অঞ্জন, অঞ্জন বললি? দাদা হ্যাঁ দাদা, রাজেশ বলছি। আমার তোমার ওই একটার কিছু হয়েছে, মানে আজকে এক্সাম প্র্যাকটিস করতে পারিনি। এক্সাম আজকে শেষ হলো, কলেজের এক্সাম। ঠিক আছে, নেক্সট দিন পড়ার আগে যে যেগুলো বলা হবে সবাই করে নিস, হ্যাঁ? আর জিআই যা আটকাবে সেটা আমি আজকে করাচ্ছি আচ্ছা না। দাদা। জিআই যে কোশ্চেনগুলো আটকাবে পরের দিন ক্লাসে করিয়ে নেওয়া যাবে ওখানে, হ্যাঁ? তো জিআই এর আর কি হোমওয়ার্ক থাকবে বা কিছু আমি পরে গ্রুপে বলে দেবো, সেই রকমভাবে প্র্যাকটিস করিস। বুঝতে পারছিস সবাই? হ্যালো? তোদেরকে অসুবিধা হচ্ছে শুনতে বা দেখতে? না 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 দাদা, দাদা, দেখতে পাচ্ছি দেখতে বলো। পাচ্ছি। হ্যালো? শ্রিয়া, জয়েন হতে পেরেছিস? হ্যাঁ স্যার, পেরেছি। হ্যালো? শ্রিয়া, জয়েন হতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখ আজকে একটু আমার কাজ আছে বলে তাড়াতাড়ি নিয়ে নিতে হলো। তো আমি ভিডিও দিয়ে দেবো, যারা যারা মানে ক্লাসে নেই তারা তারা দেখে নিস। যা অসুবিধা হবে আমাকে পরের দিন বলিস, আমি বুঝিয়ে দেবো। আমাদের টোটাল মনে হয় চারখানা রিজনিংয়ের সেট হয়েছে। একটা তো আমি করিয়ে দিয়েছিলাম, তিনটে তিনটে তোরা করেছিস। এখানে যে কোশ্চেনগুলো হয়নি পরের দিন, এইখানে মানে এটা তো টোটালটাই হয়ে গেছিলো। এখানে যে কোশ্চেনগুলো হয়নি পরের দিন ক্লাসে ডিসকাস করব, দিয়ে ঠিক করে নেওয়া যাবে। আর ম্যাথের হোমওয়ার্ক দিয়েছিলাম পার্সেন্টেজের, কে কে করেছিস? করেছি দাদা, কয়েকটা পারিনি। কে বললি? আমি দেবার্গ বলছি দাদা। আচ্ছা, কয়েকটা বাদে সব হয়েছে তো? হ্যাঁ মোটামুটি সবই হয়েছে, কয়েকটা পারিনি। আর বাকি? রকি, সাথী, হিমাংশু, তোদের কি অবস্থা? হ্যাঁ দাদা, পার্সেন্টেজ করেছি, ওই কয়েকটা পারিনি। ঠিক 49 আছে, থেকে 100 পর্যন্ত করতে পারিনি। পার্সেন্টেজের আমাদের মোটামুটি 50টা কোশ্চেন ছিল। 49 থেকে 100 বা কিছু একটা ছিল, দেখিস ওই গ্রুপে দেওয়া আছে হোমওয়ার্কটা, পিনাকেলের প্রিভিয়াস ইয়ার। যে কোশ্চেনগুলো পেরেছিস ভালো, যেগুলো হয়নি আমি পরের দিন ক্লাসে দেখিয়ে দেবো। আর নতুন হোমওয়ার্ক নেক্সট উইকের জন্য, এই উইকে তো পড়া হলো না, তোরা জিআইয়ের আরও দুটো সেট করবি। এটা নতুন হোমওয়ার্ক, জিআইয়ের আরও দুটো সেট, পার্সেন্টেজের নেক্সট 50টা কোশ্চেন। হিমাংশু একটু পিডিএফটাকে একটু পাঠিয়ে তুই কোশ্চেন নাম্বারটা বলে দিস। মনে হয় 100 থেকে 150 হবে বা কিছু একটা হবে। যে 50টা এই কোশ্চেন পিনাকেলের করেছিস, বই তো। হ্যাঁ পিনাকেল বইয়ের যে 50টা হ্যাঁ কোশ্চেন তোরা করলি, তারপরের হ্যাঁ। 50টা কোশ্চেন তোদের হোমওয়ার্ক। ঠিক আছে? এবার আচ্ছা ঠিক দেখ, আছে।
পার্সেন্টেজের, আচ্ছা অনেক, আমি তো সরি সরি আমি ভুল বলছি, অনেকে তো পার্সেন্টেজ রিভিশন দেওয়ার জন্য দিয়েছিলাম। ওরা বলছিল যে ওদের মানে ভুলে ভুলে গেছে, সেই জন্য ওদের রিভিশন দেওয়া ছিল। তো ঠিক আছে, পার্সেন্টেজে যারা এই 50টা কোশ্চেন করে নিচ্ছিস তারা নেক্সট 50টা কোশ্চেন করিস, ঠিক আছে? যাদের 50টা কোশ্চেন হয়ে গেছে তারা নেক্সট 50টা কোশ্চেন করিস। আর পার্সেন্টেজের যে হোমওয়ার্ক ছিল, পার্সেন্টেজের আমার যে নোট আছে, আমার নোটের ভিডিও তোদেরকে করতে বলেছিলাম। তারপরে হচ্ছে যে ওই সুকান্ত স্যারের বই সুকান্ত মণ্ডলের যে বইটা আছে সেই বইয়ের কোশ্চেনগুলো কমপ্লিট করতে বলেছিলাম। এটা তোদের হোমওয়ার্ক ছিল। এটা যদি হয়ে যায়, এবার পার্সেন্টেজেরই যে কোশ্চেনগুলো আমি রাকেশ যাদবের ক্লাস নোট থেকে করেছিলাম, রাকেশ যাদবের ক্লাস নোটের যে কোশ্চেনগুলো করিয়েছিলাম সেই কোশ্চেনগুলো নেক্সট ক্লাসের আগে শেষ করে নিবি। এই টোটাল জিনিসটা যখন একবার রিভিশন হয়ে যাবে, তারপরে তোরা পিনাকেল শুরু করবি। এবং পিনাকেল করার সময় তোদেরকে দেখতে হবে যে যে কোশ্চেনগুলো তোরা মানে রাকেশ যাদবের বই বল, সুকান্ত স্যারের বই বল বা আমার নোট বল, ওখানে যে জিনিসগুলো শিখলি সেই জিনিসগুলো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে মানে পরীক্ষায় কিভাবে আসছে, পরীক্ষায় যদি মানে ডাইরেক্ট তোরা বুঝতে পারিস যে তোরা যে কোশ্চেনটা ক্লাস নোট বা এতে করেছিস, ক্লাসে করেছিস, সেই অনুযায়ী কোশ্চেনগুলো আসছে, তাহলে তো খুব ভালো, অসুবিধা নেই। তারপরে যদি নতুন কিছু আসে যেটা তোরা বুঝতে পারছিস না, সেটা আমি তোদেরকে বোঝাবো। তো পিনাকেল করার সময় যে কোশ্চেনগুলো হবে না সেগুলো আমি দেখাবো। যাদের 50টা কোশ্চেন হয়ে গেছে তারা নেক্সট 50টা কোশ্চেন করিস। এবং তোরাও যাদের হয়ে গেছে প্র্যাকটিস করা শুরু করছিস, তোরাও যদি মনে করিস পার্সেন্টেজের এই হোমওয়ার্কটা করিস। প্রথম হোমওয়ার্কে ছিল আমার নোট আর সুকান্ত স্যারের বইয়ের ভিডিও, মানে সুকান্ত স্যারের বইয়ের কোশ্চেনগুলো 30খানা কোশ্চেন। এটা আগের দিন পর্যন্ত হোমওয়ার্ক ছিল, এর ভিডিওর লিঙ্কও আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। নেক্সট হোমওয়ার্ক হচ্ছে রাকেশ যাদবের ক্লাস নোটে দেখবি তোদেরকে আমি মোটামুটি 30-40টা অঙ্কর নাম্বার বলেছিলাম যে এই অঙ্কগুলো আমি করাচ্ছি, সেই অঙ্কগুলো তোদেরকে ওখানে বুঝিয়ে দিয়েছিলাম। তোরা শুধু ওই কোশ্চেন নাম্বারগুলো কারোর কাছ থেকে জেনে নিস, তোদের ভিতরে সবার কাছে থাকবে কোশ্চেন নাম্বারগুলো। সেই কোশ্চেনগুলো রাকেশ যাদবের বইয়ের ওই পিডিএফ থেকে করবি। তো যে কোশ্চেনগুলো আমি পরে বলে দিয়েছিলাম এবং করিয়েছিলাম, সেই কোশ্চেনগুলো এই রাকেশ যাদবের ক্লাস নোট থেকে করবি। এরও ভিডিও দেখবি ওই পার্সেন্টেজ প্লেলিস্টটার ভেতরেই আছে। এখানে যদি কোনো রকম জিনিস বুঝতে আবার অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবি, আমি বুঝিয়ে দেবো প্রত্যেকে। বোঝা গেল? পার্সেন্টেজের এই জিনিসটা একবার খুব ভালোভাবে রিভিশন হয়ে গেলে তারপরে তোরা পিনাকেলের বই প্র্যাকটিস করা শুরু করবি। আর রিজনিংয়ের যারা নতুন এসেছিস, রিজনিংয়ের যে টপিকগুলো আমি করে দিয়েছিলাম প্রত্যেকটা টপিকের ভিডিও দেওয়া আছে, দেখবি গ্রুপে তোরা চাইবি ওরা দিয়ে দিবে। ওইখান থেকে রিজনিংয়ের প্রত্যেকটা টপিক যেন খুব ক্লিয়ারলি তোদের কাছে মানে খুব স্পষ্টভাবে যেন রেডি হয়ে থাকে। আর বাংলায় এই কি বলে খাতায় যেন সেই নোটগুলো, রিজনিংয়ের নোটগুলো তোদের লেখা থাকে। তারপর রিজনিংয়ের একটা করে সেট দে, যে কোশ্চেনে অসুবিধা হবে আমারও দরকার নেই। দেখে এরকম ব্যাপার না রিজনিংয়ের আমি সব কোশ্চেন পারবো, আমার মাথায় নাও আসতে পারে, কারণ কমন সেন্স থেকে তখন আসলে আসলো, না আসলে না আসলো। আমি তোদেরকে রাস্তাটা বলতে পারি যে কিভাবে এগিয়ে গেলে কোশ্চেনটা সহজে সলভ করা যাবে। তো আমরা একে একে যখন রিজনিংয়ে সেট করব, এখন দেখ 3-4টে সেট করার পর তোদের অনেকটা মনে হবে যে না আমি কিছু কোশ্চেন পাচ্ছি, 15টা 16টা যে কটাই পারিস। আরও যখন আমরা মোটামুটি 30-40টা কোশ্চেন করে নেব তখন দেখবে আর অসুবিধা হবে না। তো চল এবার আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করি। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রেও আমরা প্রথমে বেসিকটাকে ভালোভাবে করব, তারপরে সুকান্ত স্যারের বাংলা বইটা দেখবি তোরা নিজেরাই পারবি তখন, আর তারপরে আমরা পিনাকেলের বই থেকে কোশ্চেন প্র্যাকটিস করব। আচ্ছা, কারোর কোনো নেটওয়ার্কে অসুবিধা বা কিছু হচ্ছে না তো? সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখ, এই অঙ্কটাই বলছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 and 12 days। মানে এ এবং বি
একটা কাজকে 10 এবং 12 দিনে করতে পারে। এ অ্যান্ড বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার অ্যান্ড মানে ল্যাঙ্গুয়েজটা একটু এখানটায় অ্যাব্রাপ্টভাবে আছে, আমি তোদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোদের বললো যে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 and 12 ডেজ, মানে এ এবং বি ডেজ রেসপেক্টিভলি, মানে এ এবং বি যদি একা একা কাজ করে একটা কাজকে 10 দিন এবং 12 দিন, মানে যথাক্রমে 10 এবং 12 দিনে করতে পারে। এবার বলছে এ অ্যান্ড বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করা শুরু করলো। আফটার 3 ডেজ, 3 দিন পর এ চলে গেল, এ লেফট, এ কাজটা ছেড়ে দিল। ফাইন্ড ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, মানে এ আর বি 10 এবং 12 দিনে একা একা কাজ করলে করতে পারে। তারা একসাথে কাজ করা শুরু করলো এবং শুরু করার 3 দিন পর এ চলে গেল। তাহলে এখন ওই বাকি দিনগুলো কে কাজ করবে? বি কাজ করবে। এবার এইভাবে যদি করে তাহলে কত দিনে টোটাল কাজটা কমপ্লিট হবে, এটা হচ্ছে আমার অঙ্ক। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা 9-10 মতন করে করতাম তাহলে এ 10 দিনে করে এক অংশ, এ 10 দিনে করে এক অংশ, তাহলে 1 দিনে করে 1/10 অংশ, এটা হচ্ছে এ। বি 10 দিনে, বি হচ্ছে 12 দিনে করে এক অংশ, 1 দিনে করে 1/12 অংশ। তাহলে দেখ এই 1/10 বা 1/12 এইগুলো কি একদিনের কাজ, এটা এর একদিনের কাজ, এটা বি এর একদিনের কাজ। তো একদিনের কাজ এইটাকে আমরা বলি এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 1/10, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1/12। এখানে আমরা টোটাল কাজ ধরেছিলাম কত? এক অংশ। সবাই ভালো করে বুঝিস, যেখানে বুঝতে পারবি না আমাকে বলবি। 9-10 যদি অঙ্কটা আসতো তাহলে এ 10 দিনে করে এক অংশ, 1 দিনে করে 1/10, বি 12 দিনে করে এক অংশ, 1 দিনে করে 1/12। তাহলে 1/10টা এ এর এফিসিয়েন্সি আর 1/12টা বি এর এফিসিয়েন্সি, মানে এদের একদিনের কাজ। এখানে আমরা টোটাল কাজটাকে কত ধরেছি? এক অংশ। এবার বলছে এ আর বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করা শুরু করলো এবং 3 দিন কাজ করলো। তাহলে এই 3 দিনে এ আর বি কতটা কাজ করলো? 1/10 প্লাস 1/12 ইন্টু 3, মানে 60, লসাগু 60, 6 প্লাস 5 ইন্টু 3, তাহলে দেখ 11/20 অংশ হবে। তার মানে এ প্লাস বি 3 দিনে কতটুকু কাজ করলো? 11/20। আমার টোটাল কাজ আমরা কত ধরেছিলাম? এক অংশ। তাহলে এক্সট্রা কাজ কতটুকু থাকলো, মানে কতটুকু? দেখ এই এ প্লাস বি 3 দিন করার পর তো এ চলে গেল, বাকি কাজে তো আর এ থাকবে না, শুধু বি থাকবে। তাহলে বি এর জন্য কতটুকু কাজ পড়ে থাকলো? টোটাল কাজ হচ্ছে 1, যার ভিতরে 11/20 অংশ করে ফেলেছে এই 3 দিনে। তাহলে এর কাজ পড়ে থাকবে 9/20। তাহলে এই 9/20 অংশ কাজ কে করবে? বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি, মানে একদিনে কাজ করে 1/12। দেখ বি 1/12 অংশ কাজ করে একদিনে, বি এর জন্য পড়ে আছে 9/20 অংশ কাজ। 9/20 অংশ কাজ করে কত দিনে? তাহলে এটা কত হবে? 1 ইন্টু 9/20 বাই 1/12, 4 দিয়ে কাটলে 3, 5, তার মানে 5 পূর্ণ 2/5। তাহলে টোটাল টাইম লাগলো, এই টাইমটা কার লাগলো? এটা লাগলো বি এর। বি এর কোন সময় লাগলো? এই যে 3 দিন পর এ ছেড়ে চলে গেল, এ ছেড়ে চলে যাওয়ার পর বি এর জন্য কাজ পড়ে থাকলো 9/20। এই 9/20 অংশ কাজ করতে এর সময় লাগছে 5 পূর্ণ 2/5। তাহলে টোটাল টাইম কত? আগেকার 3 দিন ছিল, এখন 5 পূর্ণ 2/5। তোরা জানিস পূর্ণ মানেই প্লাস, মানে 8 পূর্ণ 2/5 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে টোটাল টাইম লাগলো কাজটাকে শেষ করতে। কারোর বুঝতে অসুবিধা আছে? বল,
সবাই বুঝেছিস? খুব ভালো করে বুঝতে হবে, না বুঝতে পারলে বল। বল তোরা কেউ। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এবার এই জিনিসটাকে আমরা একটু দাদা বলছি আলাদাভাবে বল। a প্লাস বি ইন্টু থ্রি, ওখান থেকে একবার বলো তো, নেটওয়ার্ক স্লোর জন্য ঠিক বুঝতে পারলাম না। দেখ, এর এফিসিয়েন্সি 1/10, বি এর এফিসিয়েন্সি 1/12। তাহলে অঙ্কটা দুই ভাবে আছে, মানে দুই ভাগে আছে। এ প্লাস বি 3 দিন কাজ করে, তারপরে এ চলে যায়, মানে শুধু বি কাজ করে। তাহলে এ প্লাস বি এই 3 দিনে কতটুকু কাজ করবে? এর এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি ইন্টু 3 দিন, কারণ এটা তো একদিনের কাজ। 1/10 আর 1/12, এটা এফিসিয়েন্সি মানে কি একদিনের কাজ। তাহলে এরা দুজন যদি একদিন কাজ করে তাহলে টোটাল কাজ হবে 1/10 প্লাস 1/12। এইভাবে যদি 3 দিন করে তাহলে ইন্টু 3, মানে 11/20 কাজ এ প্লাস বি 3 দিনে করে দেবে। দিয়ে এ চলে গেল। দাদা বলছি 6+5/60, ওইটুকু বুঝতে পারছি না, ওটা কিভাবে আসলো? কে রে তুই? দাদা রাজেশ বলছি। আরে লসাগু, এই কি বলে, ভগ্নাংশের যোগ বিয়োগ জানিস না? এই দুটো লসাগু কত হয়? 60। এটা দিয়ে ভাগ হুম হয় হুম 6 প্লাস 5। কি হলো বল? ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখ, এ প্লাস বি 3 দিনে করে 11/20 এবার টোটাল কাজ তো ধরেছিলাম 1 অংশ। তাহলে এবার শুধু বি এর জন্য, এ তো চলে গেল, তাহলে বি এর জন্য কাজ পড়ে থাকলো 1 - 11/20, মানে 9/20। এবার এই 9/20 অংশ কাজ কাকে করতে হবে? বি কে করতে হবে। এবার বি এর এফিসিয়েন্সি জানি 1/12, তার মানে বি 1/12 অংশ কাজ করে একদিনে। আর এই বাকি 9/20 অংশ কাজ করবে কত দিনে? কর 1 × 9/20/1/12, কাটাকাটি করলে হবে 5 × 2/5। তাহলে আগে লেগেছিল 3 দিন, এখন লাগলো 5 × দেখ 3 দিন লেগেছিল কাদের? এ প্লাস বি এর। তারপরে যেটুকু বাকি থাকলো সেটুকু বি এর কাজটা কমপ্লিট করতে সময় লাগলো 5 × 2/5। তাহলে টোটাল টাইম হয়ে গেল 3 + 5 × 2/5, মানে 8 × 2/5। বোঝা গেল? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই জিনিসটাকে এইভাবে ভাবতে পারতিস। প্রবলেমের জন্য বল। বলছে আমি না কিছু দেখতে পারি, প্রবলেমের জন্য যে জয়েন এখন তো হলো, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা দেখ, যতটা পাচ্ছিস দেখ, আমি ভিডিও দিয়ে দেবো, হ্যাঁ, ইউটিউবে দেখে নিস। আচ্ছা, দেখ, এই জিনিসটাকে আর একটা ভাবে ভাবতে পারিস যে 9/20 অংশ কাজ করতে হবে। কে করবে? বি করবে, মানে বি এর এফিসিয়েন্সি কত? 1/12। বি এফিসিয়েন্সি মানে কি একদিনে কাজ করে এইটুকু, কাজ করতে হবে টোটাল এতটা। তাহলে কতটুকু সময় লাগবে? টোটাল কাজ বাই এর এফিসিয়েন্সি। এটা করলেও সেই একই জিনিসই আসবে। মানে এই জিনিসটা ভাবলে তোরা এই জায়গাটাকে স্কিপ করতে পারবি। টোটাল কাজ পড়ে আছে। কেউ জয়েন হতে চাচ্ছে? টোটাল কাজ পড়ে আছে 9/20 অংশ, সেটা করবে বি। বি এর এফিসিয়েন্সি মানে এর কাজ করার ক্ষমতা হচ্ছে 1/12, মানে এ একদিনে 1/12 অংশ কাজ করতে পারে। তাহলে টোটাল সময় লাগবে যেটুকু কাজ পড়ে আছে বাই বি এর এফিসিয়েন্সি, 27/5, মানে 5 × 2/5। তাহলে আগে ওদের সময় লেগেছিল 3 দিন এ প্লাস বি এর, আর এখন লাগলো 5 × 2/5। তাহলে টোটাল টাইম লাগবে 3 + 5 × 2/5, মানে 8 × 2/5। যারা দেখলি ঠিকঠাকভাবে দেখতে পেয়েছিস? কারোর কোনো অসুবিধা থাকলে বল।
বল, কেউ বল। আমি তো কেবল জয়েন করলাম, আমি কিছু জানি না। ঠিক আছে, তুই প্রথম থেকে দেখিস, তারপরে বুঝতে পারবি। বাকিরা বল, যারা দেখলি তারা বল। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এবার দেখ, একটা জিনিস ভাব, এই যে এত ভগ্নাংশ, এত কিছু, এইখানে আমি যদি কাজটাকে এক না ধরে এমন কিছু ধরতাম যেটাকে 10 দিয়েও কাটা যায়, 12 দিয়েও কাটা যায়, মানে কাজ কাজ যেটা আমরা এক ধরছিলাম সেটাকে আমরা এক ধরবো না, আমরা এমন একটা সংখ্যা ধরবো যেটাকে 10 আর 12 দিয়ে কাটা যায়, তাহলে এই ভগ্নাংশগুলো আসতো। 10 আর 12 দিয়ে কাটা যায় মানে কাকে কাটা যায়? এদের লসাগু, মানে 60কে কাটা যায়। 8। তাহলে আমি যদি এটা ধরতাম টোটাল কাজটাই 60 অংশ, 10 দিনে করে 60 অংশ, তাহলে একদিনে করবে 60/10 মানে 6 অংশ। এটা এ এর এফিসিয়েন্সি। এটা হবে 60/12 মানে 5। এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। বোঝা গেল? বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। তো আমি এখানটায় বলতে চাচ্ছি, আমরা যে ছোটবেলা থেকে এই অঙ্ক করার জন্য যে আমরা ধরতাম যে টোটাল কাজ 1 অংশ, 10 দিনে করে 1 অংশ মানে 1 দিনে করবে 1/10 অংশ, এইরকম না। এ 10 দিনে করে, বি করে 12 দিনে। আমি ধরবো টোটাল কাজ 1 ধরবো না, আমি টোটাল কাজই ধরবো এদের দুজনের লসাগু। 10 আর 12 লসাগু কত? 60। তাহলে এ 10 দিনে করে 60 অংশ, তাহলে 1 দিনে করে 6 অংশ। বি 12 দিনে করে 60 অংশ, তাহলে 1 দিনে করে 5 অংশ। এটা হচ্ছে এফিসিয়েন্সি। বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ দাদা, বুঝতে পারলাম। এবার বলছে অঙ্কটাই দেখ, অঙ্কটাই বলছে প্রথম 3 দিন ওরা একসাথে কাজ করে। তাহলে 3 দিনে কাজ করবে কত? 1 দিনে করবে 6 + 5 মানে 11 × 3 মানে 33 অংশ করবে একসাথে। এরপর এ চলে গেল, তাহলে বি এর জন্য বাকি থাকলো 60 - 33 মানে 27 অংশ। এই 27 অংশ কাকে করতে হবে? বি কে। আর বি এর কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি কত? 5। তাহলে সময় লাগবে 27/5 মানে 5 × 2 = 5। তাহলে টোটাল টাইম কত লাগলো? আগেকার 3 দিন আর এখনকার 5 × 2 = 5 মানে 8 × 2 = 5। বোঝা গেল? হ্যাঁ দাদা। সবাই সবাই বল। হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে দাদা। পেরেছি। দেখ, এইখানে আমরা কিচ্ছু করিনি। আমরা যে জিনিসটা এতদিন থেকে ভাবতাম 10 দিনে করে 1 অংশ কাজ, 12 দিনে করে 1 অংশ কাজ, আমরা জাস্ট ওই জিনিসটাকে আমার মানে আমি পার্সেন্টেজে আমরা কি দেখেছি, আমাদের ভাবনাকে পাল্টেছি, যে পার্সেন্টেজ থেকে আমরা রেশিওতে কনভার্ট করছি। তো কম্পিটিটিভ এক্সামের ম্যাথ মানে এইটাই, তোর থটকে পাল্টা। তুই নিজে যত ভালোভাবে ভাবতে পারবি তোর তাড়াতাড়ি অঙ্ক হবে। আমি কি ধরলাম? 1 অংশ ধরবো না, আমি 1 অংশের জায়গায় টোটাল কাজই ধরবো এদের দুজনের এলসিএম 60 অংশ। আরে 1 ধরি, 5 ধরি, 60 ধরি, আমার যায় আসে না তো, যা ধরবো লাস্টে গিয়ে কাটাকাটি হবে। এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলছি। ঠিক আছে? তো আমি ধরে নিলাম 60 অংশ কাজ। তাহলে 10 দিনে যদি এ 60 অংশ কাজ করে তাহলে এর এফিসিয়েন্সি 6, আর বি 12 দিনে যদি 60 অংশ করে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। এবার অঙ্কয় আমাকে বলেছিল যে এ প্লাস বি 3 দিন একসাথে কাজ করে, বাকি কাজ করে বি। তাহলে এ প্লাস বি একসাথে করলে 11 × 3 মানে 33। বাকি অংশ কতটুকু থাকলো? 60 - 33 মানে 27। 27 কাজটাকে করে বি করে, তাহলে বি এর টাইম লাগবে 27/5 মানে 5 × 2 = 5। তাহলে টোটাল টাইম লাগলো 5 × 2 = 5। এই অঙ্কটাই কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বল। আর যদি বুঝতে পারিস নেই তো কথা। সেটাও বল। বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। রাজেশ, বুঝেছিস ভাই?
পৌলমি বুঝেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তোদের কাজ হচ্ছে এই অঙ্কটাকে এই নিয়মেই একটু অন্যভাবে ভাবা যায় সেই জিনিসটা তোরা ভাববি, পরের দিন আমাকে ক্লাসে বলবি এবং ক্লাসে আমাকে মনে করাবি। এবার দেখ, এই জিনিসটা যখন শিখে গেলি, এবার দেখ টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কত সহজ। পরের কোশ্চেনটা পড়, কে পড়বি? এই পৌলমি পড়। A and B started working together, but after some day, A left the work and his whole work will complete in 9 days. Find after how many days A left. If A, B complete the work in 10 and 15 days, রেসপেক্টিভ। হ্যাঁ, তার মানে অঙ্কটাই বলছে এ অ্যান্ড বি স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করা শুরু করলো, বাট আফটার সাম ডেজ, কতদিন পর আমি জানি না, এ চলে গেল কাজ থেকে, এবং বাকি কাজটা অ্যান্ড দ্য হোল ওয়ার্ক উইল কমপ্লিটেড ইন 9 days, টোটাল কাজটা মানে এ ছেড়ে গেল, কে একা একা করলো ওসব আমি জানি না, কতদিন পরে ছেড়ে গেল তাও জানি না, টোটাল কাজটা 9 দিনে শেষ হলো। তোকে এবার বের করতে হবে কতদিন পর এ চলে গেছিল, যেখানে তোকে ক্লু কি দিচ্ছে, এ এবং বি এরা যদি একা একা কাজ করে তাহলে 10 এবং 15 দিনে করতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা লিখবো এ বি, এরা করে 10 দিন 15 দিন, টোটাল ওয়ার্ক কত ধরবো বল? ঠিক আছে দাদা, লসাগু। আরেকবার বললে দাদা। আমি লিখলাম এ 10 দিনে করে, বি 15 দিনে করে, যেটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এবার- লসাগু ধরবো। হ্যাঁ, দুটোর। তার মানে 30, এটা হচ্ছে টোটাল হ্যাঁ। ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 3 তিন। আর বি এর এফিসিয়েন্সি 2। আচ্ছা, এইবার আমাকে বল, এবার আমরা কিভাবে সলভ করতে পারি? মাথা কাটা, এখানে সবাই বি মাথা যদি কাটা। একা করতো তাহলে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারতো। হ্যাঁ, বি 15 দিনে করে, এ 10 দিনে করে, তাই তাদের এফিসিয়েন্সি পেয়েছি 3 আর 2, টোটাল ওয়ার্ক 30। এই তো আমরা পেয়েছি। এবার অঙ্কটা কিভাবে করব? দাদা এখানে বলা হয়েছে যে বি হচ্ছে 9 দিনে কাজটা কমপ্লিট করে, তার মানে বি এর ইউনিট হচ্ছে 2 ইউনিট, প্রতি 2 ইউনিট করে কাজ করছে। তাহলে মানে এখানে দেখ, 18 এটাই বলছে যে 18 কাজ এ আর বি একসাথে শুরু করলো, এ কিছুদিন পরে চলে গেল, বি কাজটা কন্টিনিউ করলো এবং টোটাল কাজটা কমপ্লিট হলো শুরু থেকে শেষ পর্যন্ত তো 9 দিনে। তাহলে দেখ, এই 9 দিনের ভেতরে কিছুটা অংশ এ শুদ্ধ ছিল আর টোটালটা অংশ জুড়ে বি আছে, তাই না? হ্যাঁ। তার মানে বি তো টোটাল 9 দিন ধরে কাজ করেছিল, হুম। হ্যাঁ তাহলে বি 9 দিনে কতটুকু কাজ করবে? 9 দুগুণে 18 অংশ। হুম। ও, তাহলে বাকি থাকছে 12 অংশ। এই 12 12 অংশ অংশ এ এ করেছিল। তাহলে এর টাইম কতদিন লেগেছিল? 4 দিন। 12/3 মানে 4, মানে এই 4 দিন কাজ করার পর এ ছেড়ে দিয়েছিল। এই অঙ্কটাই তুই 3, আগের কারণ মতো- এর এফিসিয়েন্সি 3 ছিল, তার জন্য 12টা হ্যাঁ, মানে 3কে 12 কে ভাগ করলাম। টোটাল 12 অংশ কাজ। দেখ, এ 9 দিন কাজ করেছে, এই বি 9 দিন কাজ করেছে, মানে 18 অংশ কাজ করেছে। বাকি যেটুকু কাজ সেটুকু তো করেনি, সেই 12 অংশ কাজ কাকে না। করতে হয়েছিল? একে। একে। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, মানে এর কার্যক্ষমতা 3, করতে হবে 12 অংশ কাজ, তাহলে টাইম লাগবে 12/3 মানে 4 দিন। 4 দিন। সমাজ গয়া সব হ্যাঁ হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। এইভাবে করলে দেখ, বল। কেউ কিছু বললি? হ্যালো দেবার্গ, বুঝতে পারছিস ভাই? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস দেখ, আমি জানি তোদের ভিতরে সবাই আমার কথা শুনবে না। যদি রেজাল্ট ভালো করতে চাস, দেখ 1 মাসে আমি
রেজাল্ট কারোর হবে না। রেজাল্ট যদি মোটামুটি 1 বছর পর তোদের যদি প্রিপারেশান ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে চাস, তো আমি যেভাবে প্র্যাকটিস করতে বলছি, রিভিশন দিতে বলছি, সেই রিভিশনও তোদেরকে দিতে হবে। পার্সেন্টেজে যা যা রিভিশন দিতে বলছিস, কোনো এক্সকিউজ ছাড়া যে যে করবি, সেই একটা টাইম পর রেজাল্ট দেখতে পাবি। মানে দেখবি তোর মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তার সাথে অঙ্ক পারছিস। তো শুধু অঙ্ক করায় না, এই যে এই জিনিসগুলো করছিস তো কিছুদিন পর সব ভুলে যাবি। তো সেই জন্য আমি নতুন অঙ্ক করানোর সাথে সাথে রিভিশনও দেওয়াতে থাকবো। তো তোদের উপর তোরা কীভাবে রিভিশন দিচ্ছিস, তো আমার একটা রিকোয়েস্ট তোদেরকে, সবাই সিনসিয়ারলি রিভিশন দিস। আমি যেমনভাবে বলছি রিভিশন দিয়ে, যেমন অঙ্ক দেওয়াই আমার দায়িত্ব, কিন্তু করাটা তোদের দায়িত্ব। আমি যেভাবে বলছি তোদেরকে রিভিশন দিতে হবে, করতে হবে। আমি এখন নতুন চ্যাপ্টার এগিয়ে নিয়ে যাবো, তার সাথে পুরোনো চ্যাপ্টার রিভিশন দেওয়াবো, ক্লাস নোট রিভিশন দেওয়াবো। তারপরেই আমি পিনাকেল থেকে প্রিভিয়াসের কোশ্চেন প্র্যাকটিস করাবো। যা কোশ্চেন হবে না আমি দেখাবো। তো কতটা সিরিয়াসলি করছিস না করছিস সেটা তোদের উপরে। আর মানে আমি দেখ, তোরা যদি 30 জন থাকিস, হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 12 জন ঠিকঠাকভাবে ফলো করবি, বাকিরা চাকরি পাবি না। কারণ অঙ্ক রিজনিংয়ে যার স্কোর হবে না সে চাকরি পাবে না। এবার তোরা চেষ্টা কর, সেখানে যা যা প্রবলেম হবে তার জন্য আমি আছি, আমি বোঝাবো কীভাবে তুই সেই প্রবলেমকে এনকাউন্টার করবি, কীভাবে সলভ করবি, কীভাবে সেই জায়গা থেকে উপরে উঠবি, সব আমি বলবো, কিন্তু করতে তোদেরকে হবে। তো মানে সবাই গাঁট বেঁধে নে একটা কথা, আমি যেভাবে বলছি সেরকমভাবে রিভিশন দে, সেরকমভাবে পড়তে থাক। রিভিশন মাস্ট, মোট কথা। তাতে যদি তোরা 30 জন করিস তো আমি খুব খুশি। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা পারবি তোরা? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা একটু নতুন অঙ্ক। আচ্ছা, এই দুটো অঙ্ক বুঝতে কারোর অসুবিধা নাই তো? না দাদা। না দাদা, অসুবিধা নেই। 3 নম্বর অঙ্কটা এবার দেখ। আচ্ছা, 3 নম্বরটা করার আগে 3 নম্বরটা করছি। আমরা 6, 7, 8 এই 6-এর এই 3টে অঙ্ক করবো আগে, ওইগুলো করছি, তার আগে এটা করে নে। আচ্ছা, 6-এর প্রথম অঙ্কটা। আচ্ছা, তোরা সবাই ক্লাস নোট হয় পুরোটা প্রিন্ট করিস বা চ্যাপ্টার ওয়াইজ প্রিন্ট করিস। প্রিন্ট করেছিস তো? হ্যাঁ দাদা। বাকি এই পৌলমি, রিয়া, না দাদা, হয়নি আমার পড়া। দেখ, পুরোটা তো খাতায় লেখা সম্ভব না। করেছি আমি। পুরোটা খাতায় লেখা সম্ভব না, তো বেশি খরচের তো ব্যাপার না। একটা ক্লাসে কত দাদা, বইটা নিলে, বইটা পাওয়া যাচ্ছে তো, নিলে ঠিক হবে? এই বই পাবি নি। এখন মিশোতে দেখলাম দেখাচ্ছে অনলাইনে। ক্লাস নোটই কি? হ্যাঁ, ক্লাস নোট। আচ্ছা, নেওয়ার আগে তুই আমাকে ছবি পাঠাস, ঠিক আছে? আমি কিন্তু যতদূর জানি এই বই ওরা পাবলিশ করে না, এই বই পাবি না। আর ঠিক আছে, আমি পাঠাবো, দেখে একবার। হ্যাঁ দেখিস। আর এমনি প্রিন্ট করতে, টোটাল অ্যারিথমেটিকটা প্রিন্ট করতে ওই 220-30 টাকায় খরচ হবে, ঠিক আছে? তো সেটাও করতে পারিস, কিনতেও পারিস যদি পাস, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা হার্ড কপি অবশ্যই রাখিস নিজের কাছে, কারণ টোটালটা লেখা সম্ভব না। যদি লিখতে পারিস আমার কোনো অসুবিধা নাই, লিখে নে। হ্যাঁ। আর হার্ড কপি থাকলে সুবিধা এটা হচ্ছে যে যেখানে তোদের বুঝতে অসুবিধা হবে তোরা বাংলায় মানে লিখে নিতে পারবি, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর কোশ্চেন দেখ, বলছে 3 men ABC ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10, 12, 15। প্রথম জিনিস তো এটা পেলাম। 10, 12, 15 টোটাল ওয়ার্ক কত ধরবো? 60। তাহলে এফিসিয়েন্সি কত হবে? 10-এর হবে 6, 12-র 5 আর 12 5। ঠিক আছে, এবার অঙ্ক হ্যাঁ। পড়। এই সাথী পড় প্রথম অঙ্কটা। সবাই পড় প্রথম অঙ্কটা।
হ্যালো, এই অঞ্জন বুঝতে জোরে পারছিস পড়বো ভাই? দাদা? হ্যাঁ দাদা বোঝা যাচ্ছে, আমার নেট পুড়ে গেছিল তো তাই লেফট হয়ে গেছিলাম। ঠিক আছে, বুঝতে পারছিস তো? হ্যাঁ অসুবিধা হলে আমাকে হ্যাঁ, আমি বলিস, হ্যাঁ, 3 যার নাম্বার অবধি অসুবিধা হবে ছিলাম। বলিস। আচ্ছা আচ্ছা। পর প্রথম অঙ্কটা পর কেউ। 3 men ABC complete the work 10, 12, 15 days. If ওটা তো হলো। A, B and C starts হ্যাঁ বল। If A, B, C starts work together, after 2 days A left the work and next after 2 days C also left, then find in how many days the whole works will complete. মানে কি বুঝলি? মানে দাদা এখানে যদি 60 হয় লসাগু, হ্যাঁ, 2 ডেজে এ লেফট করেছে, এ লেফট করলে এ 6 দিন মানে কর্মক্ষমতা 6 দিন একদিনে, তাহলে ও 12% কাজ করেছে। কেন? আর সি না না না, হলো না, হলো না। দাদা এখানে আচ্ছা, বলছে আচ্ছা, এবিসি একসঙ্গে কাজ শুরু করে, তারপরে 2 দিন কাজ করার পর এ মানে কাজ থেকে বের হয়ে যায় তাই বলছে, দিয়ে আবার হচ্ছে হ্যাঁ নেক্সট হ্যাঁ 2 দিন পলো, পর আবার সি হ্যাঁ লেফট হয়ে যায় তাই বলছে। পৌলমি ঠিকই বলছিলি, আর একবার বল। পৌলমি যেমন ভাবে বলছিলি বল। হ্যাঁ, দিয়ে তোমার হলো তাহলে এ করেছে 12% কাজ। 12% হ্যাঁ না, 12 অংশ। হ্যাঁ 12 অংশ, সরি 12 অংশ কাজ করেছে 60-এর মধ্যে, তাহলে বাকি থাকছে 48। আর তারপরে আরো 2 দিন পরে সি চলে গেছে, মানে সি টোটাল 4 দিন কাজ করেছে। হ্যাঁ, তাহলে সি এর, সি এর 5 করে ইয়ে হ্যাঁ মানে ওই না, 5 করে না, কর্মক্ষমতা যেটা বলছো। সি এর 4 হ্যাঁ তাহলে সি এর 60, 5 × 12 = 60 হচ্ছে না? না, হ্যাঁ তোর বি এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি 4। সি তো 15 দিন, সরি আমি সি কে 12 দিন ধরছিলাম, না না, সরি। হ্যাঁ সি এর এফিসিয়েন্সি 4, তাহলে 4×4 = 16 হচ্ছে। উত্তর তার মানে 12.5 দিন হচ্ছে। একটু থাম, তার মানে সি কত অংশ কাজ করলো? 16 অংশ কাজ করলো। হ্যাঁ সি 16 অংশ করলো আর এ করলো 12 অংশ, 12 অংশ, তাহলে তাহলে টোটাল হলো, টোটাল 28 অংশ কাজ হচ্ছে টোটাল। হ্যাঁ এই 28 অংশ কাজ হয়ে গেলে বাকি কতটুকু পড়ে থাকলো? বাকি 32 পড়ে অংশ। থাকলো তাহলে 32 অংশ। আর এই 32কে তাহলে 5 দিয়ে করতে হবে, হ্যাঁ ভাগ 32 করতে হবে। অংশ, তার মানে এই 32 অংশ কাজটা বি শুরু থেকে শেষ পর্যন্ত করেছে। হ্যাঁ তাহলে 32 অংশ কাজ করতে সময় লাগে 32/5, 6.4 দিন। মানে 6 × 2 = 5। হ্যাঁ 6 × 2 = 5, আর এইদিকে 4 দিন আগের ইয়ের 18 সি 2 আর এর 5 হবে তো। তাদের আগের দিনগুলো যোগ করতে হবে না, টোটাল কত দিনে কাজ কমপ্লিট হয়েছে সেটা চেয়েছে। টোটাল বলতে টোটালটা যোগ করতে হবে, টোটাল বলা নাই। হ্যাঁ টোটাল ডেজটা যোগ করতে হবে। হ্যালো, টোটাল তো বলা নাই দাদা। দেখ আমি বলছি, অঙ্কটা এই রকম, 3 জন এ বি সি শুরু করলো, 2 দিন কাজ করার পর এ আউট হয়ে গেল, বি 4 দিন কাজ করার পর চলে গেল, সরি সি 4 দিন কাজ করার পর চলে আসলো, টোটাল কাজটা বাকি যেটুকু পড়ে থাকলো বি শেষ করলো। তাই এটাকে তুই বিভিন্ন ভাগে ভাগতে পারিস। প্রথম হচ্ছে এ যদি 2 দিন পরে চলে যায়, 12 অংশ কাজ করে চলে গেল, সি করে গেল 16 অংশ কাজ, তাহলে এরা দুজন 28 অংশ কাজ করে গেল। বাকি যে 32 অংশ কাজ, সেই 32 অংশ কাজ কে করেছিল? বি করেছিল তো। হ্যাঁ এই 32 অংশ বি কে করার জন্য বিকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে হয়েছিল। হ্যাঁ তাহলে বি এর টাইম লেগেছিল 32/5, তার মানে এই টাইমটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ এ যতটুকু করেছে সেটুকুকে আমি বাদ দিয়ে দিলাম, বি যতটুকু করেছিল সেটুকুকে আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে টোটাল কাজের ওই টাইমটাই হবে। হ্যাঁ, এ যতটুকু করেছে বাদ দিয়ে দিলাম, সি যতটুকু করেছে বাদ দিলাম, শুধু আমি লাস্টে ফেলে রাখলাম যে বি এতটুকু কাজ করেছে, বি এর এফিসিয়েন্সি 5, তার মানে টাইম লেগেছে 32/5।
বোঝা গেল সবার ক্লিয়ার? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। এইটাকে আরেকটু অন্যভাবে ভাব। দেখ আমি মানে আলাদা আলাদাভাবে ভাবা প্র্যাকটিস করাচ্ছি। প্রথম 2 দিন এ প্লাস বি প্লাস সি 3 জনেই ছিল, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যালো, সবাই বল। হ্যাঁ দাদা শুনতে হ্যাঁ হ্যাঁ দাদা দাদা শুনতে পাচ্ছি, বলো। প্রথম 2 দিন এ বি সি 3 জনেই ছিল, তাহলে প্রথম হ্যাঁ 2 দিনে কাজ হয় এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 6 প্লাস 5 মানে 11 প্লাস 4 15 ইন্টু 2, এই সরি 30 মানে 30 অংশ কাজ। হুম এটা প্রথম 2 দিন। তারপরে এ বেরিয়ে গেল, তাহলে কাজ করছে এখন বি প্লাস সি। আবার 2 দিন পর সি চলে গেল, তাহলে নেক্সট 2 দিন, এই 2 দিন কে কে কাজ করেছে? পিসি বি সি। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত? 5 প্লাস 4 মানে 9 ইন্টু 2 মানে 8 অংশ। বোঝা গেল? হ্যাঁ এবার সি চলে গেল, বাকি যেটুকু কাজ থাকলো সেইটুকু কাজ কে করবে? বি করবে। বি করবে। বাকি কতটুকু কাজ আছে? বাকি বাকি 12 অংশ আছে। 32। 12 অংশ না, 12 অংশ আছে। ও হ্যাঁ হ্যাঁ বারো। প্রথমে 30 অংশ করে দিল 3 জন মিলে, হ্যাঁ তারপরে হ্যাঁ 2 হ্যাঁ জন মিলে 18 অংশ। তাহলে 12 অংশ কাজ যেটুকু বাকি আছে, সি চলে গেল, প্রথমে এ গেল, তারপরে সি গেল, তাহলে বি বাকি আছে, বি কে করতে হবে। তাহলে বি এর টাইম লাগে 12/5 মানে 2 পূর্ণ 2/5। এইটুকু হচ্ছে লাস্টের কাজটুকু করতে সময় লাগে। তার আগে 2 দিন আর 2 দিন 4 দিন আছে, তাহলে 4 প্লাস 2/5 এটা হচ্ছে টোটাল টাইম লাগে, মানে 6 পূর্ণ 2/5। এটা 2/5। বুঝতে পারলি? হ্যাঁ এবার বুঝতে পেরেছি দাদা। প্রথম অঙ্কটায় আমরা কি করলাম? প্রথম টাইপে এ, আচ্ছা এ এতদিনে করেছিল বাদ দে, বি সি এতদিন করেছিল বাদ দে, শুধু বি কতদিন করেছিল, এই কতটুকু কাজ করেছিল, সেই বি এর কাজটা বাই বি এর এফিসিয়েন্সি মানেই হলো টোটাল টাইম। আর এখানে এ প্লাস বি প্লাস সি 2 দিন করেছিল বাদ দে, বি প্লাস সি 2 দিন করেছিল বাদ দে, তারপরে বি এর জন্য বাকি থাকলো 12 অংশ। 12 অংশ কাজ করতে সময় লাগে 12/5 মানে 2 পূর্ণ 2/5। তাহলে টোটাল টাইম লাগলো 2 পূর্ণ 2/5 প্লাস 4 মানে 6 পূর্ণ 2/5। বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি এবার। ঠিক আছে। মানে বি তো শুরু থেকেই করছিল শেষ অবধি, তাহলে বি এর যতদিন লেগেছে সেটাই হলো টাইম হ্যাঁ, টোটাল ওটা কাজে। প্রথম টাইপে। হুম প্রথম টাইপে টোটাল কাজ থেকে এ এর টুকু বাদ দিলাম, বি এর টুকু বাদ দিলাম, এই এ এর টুকু বাদ দিলাম, সি এর টুকু বাদ দিলাম। তাহলে যেটুকু কাজ, যে 32 অংশ কাজ পড়ে থাকলো, সেটা কার? বি এর অংশ, বি এর কাজ। বি এই 32 অংশ কাজ শেষ থেকে শুরু পর্যন্ত করেছে, তাহলে টাইম লাগে 32/5 মানে 6 পূর্ণ 2/5। এইটাই টোটাল টাইম। বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আর এইভাবে যেটা করলাম, এটাই হচ্ছে প্রথমে এ প্লাস বি প্লাস সি করেছে, আচ্ছা কতটুকু করেছে? 30 অংশ বাদ দে। তারপরে বি প্লাস সি করেছে 18 অংশ বাদ দে, বাকি থাকলো 12 অংশ। এই 12 অংশ শেষে গিয়ে বি একা একা করেছিল, তাহলে এই 12 অংশ শেষের করতে সময় লাগে 12/5 মানে 2 পূর্ণ 2/5। 2 পূর্ণ 2/5টা হচ্ছে বি এর ওই শেষটুকু কাজ করতে সময় লাগে, মানে সি চলে যাওয়ার পর বি এর সময় লাগে। তাহলে টোটাল টাইম লাগলো আগের 2 পরের 2 তারপরে 2 পূর্ণ 2/5। বোঝা গেল? হ্যাঁ দাদা। সবাই অঞ্জন বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ 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 আচ্ছা এবার 2 নম্বর অঙ্কটা কর। A, B, C starts work together. A and B left একটা the কথা বলি, work 2 days. এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে কমন, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই জিনিসটা কমন, মানে এ বি সি 10 12 15 টোটাল ওয়ার্ক 60 6 5 4 এটা এফিসিয়েন্সি। এইটা এই 3টে অঙ্কর ক্ষেত্রে সমান। এটা হয়ে গেল। এবার এটা বল, 2 নম্বর অঙ্কটা বল। A, B, C starts work together. A and B left the work 2 days before the completion of the work. Then the whole work will finish in how many days?
মানে এম প্লাস এ বি সি এর এফিসিয়েন্সি 6, 5, 4 তোরা পেয়ে গেছিস। এবার বলছে এরা তিনজন কাজ করা শুরু করলো। এ অ্যান্ড বি লেফট দ্য ওয়ার্ক 2 days বিফোর কমপ্লিশন অফ ওয়ার্ক, মানে কাজটা শেষ হওয়ার ঠিক 2 দিন আগে এ আর বি কাজ ছেড়ে দিয়েছে। এবার বলছে তোকে টোটাল কত দিনে কাজটা শেষ হয়েছিল বলতে। এই তো এটা 9 × 2 দাদা 4 দিন হচ্ছে। বল, কে কি বললি? 9 × 2 4 দিন হচ্ছে, এটা করলাম। ঠিক আছে, দেখছি। আর কে কিছু বললি না একটা? বলছি যে এ আর বি দুদিন আগে ছেড়ে দিচ্ছে, তার মানে সি শেষ অবধি করছে শুরু থেকে। হ্যাঁ দেখ, তাহলে তার এটা মানে তো প্রায় আগের মতো হবে না? আগের মতোই হবে, একটু আলাদা হবে। দেখ হ্যাঁ এইটা মানে এই পর্যন্ত এ প্লাস বি প্লাস সি ছিল, আর এইটুকু শুধু সি আছে, তাই তো? হ্যাঁ এরা কতদিন আগে ছেড়ে দিয়েছিল? এই 2 দিন আগে এরা কাজ থেকে বেরিয়ে গেছিল, বুঝতে পারলি? মানে হ্যাঁ total বুঝতে শেষ পারলাম। হতে তাহলে কি দাদা এ আর বি এরটা বের করে দুদিন যোগ করতে হবে? একদম পারফেক্ট, কারেক্ট, দারুণ দারুণ। আমি যদি এই 2 দিনে এ প্লাস বি তো করেনি, তাহলে এ প্লাস বি এর এই 2 দিনের কত হবে? 6 + 5 মানে 11 একদিনে, তাহলে 2 দিন হচ্ছে 22। এই 22 অংশ কাজ দেখ, এই যে ছবিটা যদি এইরকম হয়, এ প্লাস বি কাজ করলো, 2 দিন আগে ছেড়ে চলে গেল, বাকি কাজটা সি শেষ করে দিল। এই রকম যদি ছবি হয়, এখানে টোটাল ওয়ার্ক কত? 60, তাই তো? হ্যাঁ যেখানে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত এ প্লাস বি প্লাস সি একসাথে করেছে ইউনিফর্মভাবে, কিন্তু লাস্টের 2 দিন আর এরা ছিল না। আমি যদি করি কি, এই লাস্টের 2 দিনের এ প্লাস বি এর কাজ মানে 11 × 2 22 অংশ এইখানটায় যদি দিয়ে দিই, তাহলে বলতে পারি এখানে এ প্লাস বিও কাজ করেছিল। বল। আরেকবার বলো দাদা, একটু বুঝতে পারলাম না। আমি বলছি দেখ, এইরকমভাবে কাজ করলে 2 দিন আগে এ প্লাস বি চলে গেছিলো, 2 দিন এরা লাস্টের 2 দিন কাজ করেনি, তাতে টোটাল কাজ 60 অংশ। বুঝতে অসুবিধা নাই? না কিন্তু এখানে একটা খাপ ছাড়া ব্যাপার আছে, যে শুরু থেকে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত 3 জন একসাথে করলো, আর লাস্টেরটুকু শুধু সি করলো, ঠিক আছে? হুম তাহলে আমি যদি বলি টোটাল কাজটা হতে কত সময় লেগেছিল, তাহলে 60 টোটাল ওয়ার্ক বাই 3 জনের এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি মানে 11 + 4 মানে 15। এটা করলে হবে? হবে না, হুম কারণ এইখানে তো এ প্লাস বি ছিল না। ও আচ্ছা। ওরা যদি সবাই মিলে শুরু থেকে শেষ পর্যন্ত করতো, আমার কোনো অসুবিধা ছিল না, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত 3 জন তো নেই, শুরু থেকে একটা নির্দিষ্ট দিন সংখ্যক পর্যন্ত আছে 3 জন, লাস্টের 2 দিনকে শুধু সি কাজ করেছে। তাহলে আমি যদি টোটাল ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, তাহলে হবে? বল। টোটালকে টোটাল এফিসিয়েন্সিতে ভাগ করলে না হবে না তো, কারণ দুদিন তো বাদ আছে না। আরেকবার বল, কি বললি? হ্যালো, কে বললি একবার বল। কিছু বলিনি দাদা, তুমি বলো, শুনছি।
না না না, আরে লজ্জার কিছু নেই, বল না, বল না, যা বললি বল, যা মনে আসলো বল। তুমি বললে না টোটাল ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে বেরোবে। হ্যাঁ দেখ, টোটাল ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সিতে ভাগ করব, কিন্তু তার জন্য এই 15 এফিসিয়েন্সিটা তো সব জায়গায় হওয়ার কথা, এখানে 15, এখানে 15, এখানে হ্যাঁ 15, সেটাই, সব জায়গায় 15, সেটাই আমি কিন্তু এখানে কি বলছি। 15? হ্যাঁ না, এখানে তো শুধু সি কাজ করেছে, এর এফিসিয়েন্সি তো হ্যাঁ শুধু সি এর এফিসিয়েন্সি। সেই জন্য আমরা একটা চালাকি খাটাই। আচ্ছা, এইখানটায় কারা কাজ করেনি? এ প্লাস বি কাজ করেনি তো? হ্যাঁ তাহলে এরা যদি কাজ করতো, দুদিনে কতটুকু কাজ করতো? 11 × 2 মানে 22 অংশ। এই 22 অংশ মানে কাজ দুজনের যদি, এফিসিয়েন্সি, ও দুজনের এফিসিয়েন্সি যোগ করলে মানে 5 আর 6 মানে এ আর বি এর দিয়ে ওই দুদিন 11 হয়, দুদিন এক্সট্রা করা হলো। এ কাজ করেনি, ওখানে এ প্লাস বি কাজ করেনি, 2 দিন কাজ করে। হ্যাঁ এ প্লাস বি এর এফিসিয়েন্সি 6 + 5 11, দুদিনে 22। তার মানে ওরা যদি কাজ করতো, এখানে আরো 22 অংশ কাজ হতো। হুম, হ্যাঁ তাহলে আমি বলতে পারি, যদি এখন এর সাথে আরো 22 অংশ কাজ যোগ করে দিই, তাহলে বলতে পারি এখানে এ প্লাস বিও কাজ করেছিল। হ্যাঁ, তাহলে বলতে পারি যে টোটাল কাজটা পুরো তিনজনে মিলে করেছিল। হ্যাঁ, তাহলে টোটাল কাজ আমার হয়ে গেল 82 অংশ। এখন আমরা বলতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত 3 জনই ছিল। কারো অসুবিধা আছে? না, তাহলে এখন টাইম লাগবে কত? 82/15, 3 জনের এফিসিয়েন্সির যোগফল। দেখ, হুম প্রথমে আমার ছিল একটা কি বলবো, খাপ ছাড়া ব্যাপার। প্রথমে প্লাস বি প্লাস সি করছে, লাস্টে 2 দিন শুধু সি করছে। তাহলে আমি কতদিন, মানে টোটাল টাইম লেগেছে কিভাবে হয়? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। কিন্তু কার এফিসিয়েন্সি ধরবো? প্রথমে দেখছি 3 জন করছে, পরে দেখছি 1 জন করছে। তো আমাকে ভাগ করতে গেলে তো সেই ইউনিফর্ম ব্যাপারটা নিয়ে আসতে হবে। এগুলোর এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি, কিন্তু এইটুকু তো শুধু সি ছিল। সেজন্য আমি চালাকি করে বললাম, আচ্ছা এখানটায় কারা কাজ করেনি? এ প্লাস বি কাজ করেনি তো, ওদের বল কাজ করতে। যদি কাজ করতো, আরও 22 অংশ কাজ করতো। তার মানে আমার টোটাল কাজ হতো 60 + 22 মানে 82 অংশ। এবার বলতে পারি এই 82 অংশতে 3 জনেই সমানভাবে কাজ করেছে, হ্যাঁ তাই তো? শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে হ্যাঁ টোটাল টাইম লাগলো 82/15, মানে 5 × 15 = 75 পূর্ণ 7 × 15। কার বুঝতে অসুবিধা আছে বল? এবার বুঝতে পেরেছি। সাথীর কত অ্যান্সার এসেছিল রে? সাথী, 6 না, হ্যাঁ 8 পূর্ণ চলে এসেছিল। কেন, ভুল কোথায় ভুল করেছিলাম। করছিলি? বল। আমি তো এরকম করছিলাম, ওই তোমার প্রথমে পুরো কাজটা তো 60 ইউনিট, তারপরে লাস্টে এ 6 ইউনিট করে, বি 5 ইউনিট করে, 6 × 5 = 11, 11 × 2 = 22 মাইনাস করে দিচ্ছিলাম, দিয়ে করছিলাম, কেন ওই জন্য 22 এরকম মাইনাস হচ্ছিল। করবি কেন? প্লাস করতে হতো, বুঝতে পারিনি। দেখ, প্লাস কেন করতে হলো বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা তাহলে টোটাল তোর, কাজটা আরে একবারে চলে গাধা, আসবে। তো যদি মাইনাস করার হতো, এখানটায় কে এক্সট্রা আছে? সি এক্সট্রা আছে তো। লাস্টের 2 দিন কে কাজ করেছিল? সি কাজ করেছিল। সবাই দেখ, লাস্টের 2 দিন কে একা একা কাজ করেছিল? সি করেছিল। হ্যাঁ তাহলে সি 2 দিনে কত অংশ করে? 8 অংশ কাজ করে। হুম, তাহলে প্রথম থেকে এইটুকু কতটুকু কাজ থাকলো? এইটুকু তো 8 অংশ কাজ। তাহলে এইটুকু কত অংশ ছিল বল? বাকি ওই 60 - 8 করলে 42 হবে হয়তো দেখ, বাকিটুকু। আমি বলতে চাচ্ছি, প্রথমে কিছুদিন এ প্লাস বি প্লাস সি করেছিল, লাস্টের 2 দিন সি করেছিল। তো লাস্টের যে 2 দিন সি করেছিল, সি কত অংশ কাজ করেছিল? 8 অংশ কাজ করেছিল। আচ্ছা, ওরা 8 অংশ বাদ হ্যাঁ দিই। তাহলে 60 - 8 মানে এই 52 অংশ কাজ এইখান থেকে এই পর্যন্ত হয়েছিল।
এখানে হুম। এ প্লাস বি প্লাস সি তিনজনই ছিল, হ্যাঁ। তাহলে এদের সময় লেগেছিল 52 বাই এ প্লাস বি প্লাস সি মানে 15, মানে 3 পূর্ণ হুম। 7-এর 5। তাহলে এইটুকু করতে লাগলো 3 পূর্ণ 7-এর 5, এইটুকু করতে লেগেছিল 2, তাহলে টোটাল হলো 5 পূর্ণ 7-এর 5। সিম্পল। হুম। আমি তিন এটা পূর্ণ বেশি সহজ। সাতের পাঁচ না 3 বল। পূর্ণ 7-এর 15? হ্যাঁ ওই যাই হোক 15। হ্যাঁ, এবার এইটা কে কি লাস্টেরটা বেশি সহজ দাদা। সহজ না, দেখ আমি, হ্যাঁ তুই লাস্টের ভাবেই কর, আমি তোদেরকে ভাবা শেখাচ্ছি, মানে তুই কত রকম ভাবে জিনিসটাকে ভাবতে পারিস। এইখানটায় কি করলাম, এখানটায় আমরা এই যে একটা খাপ ছাড়া জিনিস ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, 8 অংশ সরিয়ে নিলাম, 52 অংশ থাকলো। সেই 52 অংশে তিনজন ইউনিফর্মভাবে কাজ করছিল, তাহলে তাদের টাইম লাগে 52/15 মানে 3 পূর্ণ 7-এর 15। তাহলে টোটাল হুম। টাইম হলো এই 3 পূর্ণ 7-এর 15 প্লাস 2। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আগের অঙ্কে আমরা কি করলাম, ওই খাপ ছাড়াতে কে কে মিসিং ছিল, এ প্লাস বি মিসিং ছিল, আমি জোর করে এ প্লাস বিকে ঢোকালাম, দিয়ে ওটাকে পূর্ণ করলাম। বুঝতে পারলি? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। ওটাও। সাথী বল, অসুবিধা জি। আছে? না, বুঝতে পেরেছি এবার। দেখ, অঙ্ক খুব সহজ, শিখতে হবে ঠিকভাবে, প্রপার ওয়েতে, সে এর থেকে সোজা জিনিস নাই। আচ্ছা, এখানেও আমাদের সেই একই জিনিস আছে, এ বি সি 10 12 15, এফিসিয়েন্সি হচ্ছে 6 5 4, টোটাল ওয়ার্ক 60। এবার থার্ড অঙ্কটা কে পড়বি? এই অঞ্জন পড়। If they left the work 2 days before the completion of the work and B left the work 3 days before the completion, work will finish in how many days? বলছে ইফ এ লেফট দ্য ওয়ার্ক 2 days বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, মানে কাজটা শেষ হওয়ার ঠিক 2 দিন আগে এ চলে গেল। বি লেফট দ্য ওয়ার্ক 3 days বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, মানে কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। এবার বলছে কত দিনে কাজটা কমপ্লিট হবে। এটা কিভাবে করবি? এ প্লাস বি প্লাস সি ছিল, এখানে ধর কাজটা শেষ হয়েছে, শেষ হওয়ার 2 দিন আগে কে চলে গেছে, এ চলে গেছে, আর শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেছে, তাই তো? হ্যাঁ। এটা কিভাবে করবি? তার মানে এই জায়গাটুকুতে এ প্লাস বি প্লাস সি ছিল, হ্যাঁ, একসাথে ছিল। এইখানটা এসে, আচ্ছা এ প্লাস বি প্লাস সি কাজ করছে, যখন কাজটা 3 দিন বাকি আছে এখান থেকে কে পালিয়ে গেল, বি বি পালিয়ে গেল। পালিয়ে গেল। তারপরে কে কে কাজ করতে থাকলো, এ আর সি। এ আর সি কাজ করলো। যখন 2 দিন বাকি তখন কে চলে গেল, এ চলে গেল, বাকি কাজটা সি একা একা করলো। বোঝা গেল? হুম। সবাই বুঝেছিস? হুম। কিভাবে করবি ভাব। ছবিটা বুঝতে কারোর অসুবিধা আছে? আগেরটা যেমন করলে না, পুরোটুকু যোগ করে দিলে, হ্যাঁ, আহ, বাকি এই 3 দিন করলেও কত করতে পারতো, তেমনি এ আর বি, মানে বাকি বি 3 দিন করলে আর এ 2 দিন করলে কত করতে পারতো, দিয়ে টোটালটা যোগ করে দেবো।
আর একবার বল, শুনতে পেলাম না। মানে তুমি বললে না আগের অঙ্কটাতে যে আগেরটাতে তো 2 দিন আগে ছেড়ে দিয়েছিল, সেই হ্যাঁ 2 দিন করলে ওরা কতটুকু কাজ করতে পারতো, ওটার মতনই এটা যদি বি হ্যাঁ বাকি 3 দিন করলে একদম। কতটুকু দেখ, কাজ করতে পারতো। এটা একটা জিনিস ভাবতে পারিস যে দেখ, সি তো শেষ পর্যন্ত ছিল, বি লাস্টের 3 দিন কাজ করেনি। আচ্ছা, এইভাবে যদি করে, টোটাল ওয়ার্ক ছিল 60, বি লাস্টে 3 দিন করেনি, তাহলে বি 3 দিন হুম যদি করতো তাহলে 15 যোগ হতো। হুম হুম। এ লাস্টে 2 দিন আর করেনি, এ লাস্টে 2 দিন যদি করতো 12 যোগ হতো। 12 এই যোগ দুটো হতো। যদি যোগ করি তাহলে আমরা বলতে পারি শেষ পর্যন্ত 3জনেই ছিল। বোঝা গেল? হ্যাঁ তাহলে টোটাল ওয়ার্ক হলো 87, যেখানে 3জন শুরু থেকে হ্যাঁ। শেষ পর্যন্ত কাজ করেছে। তাহলে টাইম লাগবে হুম 87/15। 80/15। হ্যাঁ হ্যাঁ, তার মানে 5-15, এটা কাটবে, 3 29 87, 3 5 15, 5 5 25, 4 5। ঠিক আছে? হ্যাঁ। এইটাকে আর একটা কীভাবে ভাবতে পারি? আমি যেটা বললাম সেটা কি হবে দাদা করলে? হ্যাঁ, তো হয়ে গেল তো, ওটাই ও তো আচ্ছা করলাম। আচ্ছা ঠিক আছে। ও আর একটা কীভাবে ভাবতে দেখতে পারি? পাইনি। এই হুম। বললাম তো এখনই। ওই ওপরে মানে জুম করা ছিল তো এইদিকে কোণাটাই, তাই আমি জানতে পারিনি, ওই স্ক্রিনটা ছোট দেখ, করলাম আমি পরে বলছি, বড় করার জন্য। তুই বলতে চাচ্ছিস যে এ 3 দিন আগে চলে গেছিল, মানে এই ফাঁকা অংশটা এ ছিল না, এ বি ছিল না। হুম তাহলে বি যদি এখানে, তার মানে আমার ইউনিফর্ম ব্যাপারটা নাই, কারণ বি 3 দিন আগে ছেড়ে দিয়েছে, এ 2 দিন আগে ছেড়ে দিয়েছে, দিয়ে কাজ করছে 60 আচ্ছা, বি যদি লাস্টে 3 দিন কাজ করতো তাহলে 3 5 15 কাজ করতো, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে বিকে আমি লাস্টে 3 দিন কাজ করালাম, 15 যোগ করালাম। তারপরে এ বলছে 2 দিন আগে চলে গেছে, আমি বললাম তুইও 2 দিনের কাজ কর, তাহলে এ 2 দিন হচ্ছে 12 কাজ করালাম, তাহলে টোটাল হলো 87 কাজ। এবার বল, এই 87 কাজ আমরা বলতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত এ প্লাস বি প্লাস সি কাজ করেছে। হ্যাঁ তাহলে আমার টাইম লাগবে বলতে পারি। 87/15। হুম। বোঝা গেল? হ্যাঁ। এইটাকে আর একটা ভাবে ভাবা যায়। কে বলবে? সাথী বল। আমি লেফট হয়ে গেছিলাম, ওটা দেখতে পাইনি। আর একবার একটু তাহলে দেখিয়ে দাও তোরা। আর কে আছিস বলার মতন বল? রকি? দাদা এটা তো বুঝতে পারলাম। আর একটা সোজা। আচ্ছা দেখ, সি এইটুকু তো পুরোটা করেছিল, তাহলে সি এরটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে, মানে না, সি এর কাজটুকু। তুই এভাবে ভাব, লাস্টের 2 দিন সেই সি একা একা ছিল, হ্যাঁ তাহলে লাস্টের 2 দিনের সি কে বাদ দে, তাহলে কত বাদ যাবে? 8। হ্যাঁ মাঝের এটা কতদিন? একদিন ছিল, 3 দিন আগে বি ছেড়েছিল, তারপরে 2 দিন আগে এ ছেড়েছিল, মানে এখানে একদিন। হ্যাঁ এই একদিন কে হ্যাঁ কে কাজ করেছিল? এ প্লাস সি কাজ করেছিল। হ্যাঁ। এই একদিনকে বাদ দিয়ে এ প্লাস সি মানে 10 বাদ যাবে, মানে 42 কাজ ও করে থাকবে। এই ও 42 আচ্ছা কাজ আচ্ছা। এইটুকু না? হ্যাঁ। তাহলে এই 42 কাজ করতে সময় লাগে 42/15, মানে 14 দিয়ে বাই বাকি 2 দিন 5, যোগ করে দিই। 2 বাকি 4 2 3 5। দিন। হ্যাঁ। এবার টোটাল টাইম হচ্ছে এইটা প্লাস এইখানকার একদিন, এখানকার 2 দিন, মানে 3, 3 দিন। মানে 5 হ্যাঁ। 4 5। হুম। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ দাদা। 2 ধরনে আমরা শিখলাম। হ্যাঁ, হুম। 4 অঙ্কটা আমি তোদেরকে এখন করতে দিচ্ছি, সবার কাছে অ্যান্সার চাই। আচ্ছা, 4 ক্ষেত্রেও ওই এফিসিয়েন্সিটা কিন্তু আমাদের সেম। কত ছিল এ বি সি এর এফিসিয়েন্সি? ওই তো 6 এ 5 6 4। বি এ 5 আর সি এর 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5 4, 4 5 4। 6 5 4, 6 5
এটা এফিসিয়েন্সি, 60 হচ্ছে টোটাল ওয়ার্ক। 4 নম্বর অঙ্ক আমাকে করে দে এক্ষুনি। দাদা আমি করতে পারবো না, এখন একটু থামতে হবে। ঠিক আছে, কর, আরামসে কর, 5 মিনিট সময় নে, কিন্তু কর। হচ্ছে? হ্যালো, দাদা থামো, শুরু করলাম, একটু থামো। কর, চেষ্টা কর। চেষ্টা কর। হ্যাঁ দাদা, হয়ে গেছে। বাহ, বাহ। সবাই বল। সবাই বল।
দাদা বলছি যে এই 53 অব্দি হলো মানে প্রথমে 60 দিনের কাজ ছিল, সেখান থেকে বি এ করে 12, মানে 12 মানে 60 অংশ কাজ দিল, এ করে 12। হুম। হুম আর বি পুরোটাই করে, খালি এক অংশ বাদ মানে একদিন কম করে, একদিনেও 5 অংশ করতে পারে। হুম তাহলে 48-এর সাথে 5 যোগ করে 53 হচ্ছে, তাহলে হুম 53 অংশ কাজ পুরোটা বি আর সি দুজনে মিলে করেছে। হুম তাহলে 53 অংশ কাজ গিয়ে এবার কি আমি বি আর সি এর 5 মানে বি এর কর্মক্ষমতা 5 আর হুম সি এর 4, তাহলে 9 হচ্ছে। 9 দিয়ে ভাগ করবি, হয়ে হ্যাঁ, গেল। 9 ভাগে ভাগ করবো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, কার কার হয়নি এটা? বল কার কার হয়নি বল। বল না হলে কিন্তু আমি পড়াবো না। তাহলে হচ্ছে 5 পূর্ণ 8-এর 9 ভাগ হ্যাঁ, করে। সবাই বল। হ্যাঁ, হিমাংশু হিমাংশুর তো হয়ে গেছে না? হ্যাঁ দাদা বুঝতে হয়ে পারছি গেছে। না। হয়েছে। সরস্বতী, হ্যাঁ হয়েছে দাদা। দাদা তোমার না কথা হচ্ছে, ইকো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আর হবে মানে না। নেটওয়ার্ক প্রবলেম। শ্রিয়া, হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা আমি তাও আরেকবার বলছি। হ্যাঁ দেখ, এখানে অঙ্কটাই বলছে এ বি সি স্টার্ট ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ করা শুরু করলো, খুব ভালো কথা। আফটার 2 days এ লেফট আফটার 2 days, মানে 2 দিন পর এ ছেড়ে গেল। মানে টোটাল যদি এটা কাজ হয় 2 দিন পর এ চলে গেল। এখান থেকে এ প্লাস বি প্লাস সি শুরু করেছিল, 2 দিন পর এ চলে গেল, এইটুকু বি প্লাস সি চালিয়ে যাচ্ছিল। ঠিক কাজ শেষ হওয়ার, বি লেফট দ্য ওয়ার্ক 1 days বিফোর দ্য কমপ্লিশন অফ ওয়ার্ক, মানে কাজ শেষ হওয়ার একদিন আগে আবার বি চলে গেল। তাহলে শেষেরটুকু কে শেষ করলো? সি শেষ করলো। এবার অঙ্কটা যদি আমরা ভাবি, আমরা যদি দেখি যে আচ্ছা এ 2 দিন পর চলে গেছিলো, দেখ এইভাবে করে টোটাল কাজ ছিল 60। আমরা ভাবলাম এ 2 দিন পর চলে গেছিলো, আচ্ছা ও যেটুকু করেছিল বাদ দে, 2 দিনে 6 দুগুণে 12 অংশ পড়ে, বাদ দিয়ে দিলাম। আচ্ছা তার মানে এবার এখান থেকে এ বাদ চলে গেল, তাহলে এখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি, কিন্তু লাস্টে এসে এখানে দেখছি বি পালিয়েছে, শুধু সি একা আছে। আমি বললাম আচ্ছা বি চলে গেছে তো, একদিন কাজ করেনি, তাহলে বি যদি একদিন করতো কতটুকু করতো? 5 অংশ কাজ করতো, মানে টোটাল কাজ হতো 53। তাহলে 53 মানে এটুকু কমপ্লিট হয়ে গেল, কারণ বি যেটুকু করেনি সেটুকু আমি অ্যাড করে দিলাম। তাহলে এই 53 অংশ কাজ শুরু থেকে শেষ পর্যন্ত এ প্লাস এই বি প্লাস সি করেছে, তাহলে সময় লেগেছে 53 বাই বি প্লাস সি এর এফিসিয়েন্সি মানে 9। বোঝা গেল? ঠিক আছে সবার? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার দেখ 6 নম্বর অঙ্কটা একটু কঠিন না, এইরকমই। 6 নম্বরটা তোদের হোমওয়ার্ক। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 6 নম্বরটা হোমওয়ার্ক। হ্যাঁ এবার আমরা যেগুলো বাদ রেখে এসেছিলাম, তিন নম্বর অঙ্কটা দেখ। 2 men can build a wall in 10, 15 এবং 20 days, এই 20 আওয়ার। দেখ এখানে এই ইউনিটগুলো দিন দিতে পারে, ঘন্টা দিতে পারে, যা খুশি দিতে পারে। মানে দুজন মানুষ এ আর বি ধর আছে, তারা একটা দেওয়ালকে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় কমপ্লিট করতে পারে। আমি ধরে নিলাম দুটো মানুষ, বলেনি তা আমি ধরে নিলাম এ বি, এ 15 ঘন্টায় করতে পারে, এ 20 ঘন্টায় করতে পারে। তাহলে টোটাল দেওয়ালটা আমি কত ধরবো বল? 60। তাহলে এর এফিসিয়েন্সি কত? 4 এর 3। ঠিক আছে, বলছে বাট ইফ দে ওয়ার্ক টুগেদার,
বলছে যদি তারা একসাথে কাজ করে, দে ইউজ 280 লেস ব্রিক্স, মানে তারা 280 খানা করে কম ইট ব্যবহার করে পার ঘন্টায়, প্রত্যেক ঘন্টায়। দে ক্যান বিল্ড দ্য ওয়াল ইন 12 ঘন্টা, মানে তারা 12 ঘন্টায় কাজটা মানে শেষ করতে পারে। অঙ্কটাই বলছে দুটো মিস্ত্রি আছে এ আর বি, তারা কাজটা 15 ঘন্টা এবং 20 ঘন্টায় শেষ করতে পারে আলাদাভাবে। ঠিক আছে, আমি টোটাল কাজ ধরলাম 60, তাহলে এদের আলাদা আলাদা এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটা কত? 4 আর 3, বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ দাদা। এবার বলছে এরা যদি একসাথে কাজ করে এবং একটু ধর ফাঁকি দিল, ফাঁকি দিয়ে কী করছে, ঘন্টায় 280 খানা করে কম ইট ব্যবহার করছে, তাহলে তাদের কাজটা 12 ঘন্টায় শেষ হয়। তাহলে কাজটা যদি 12 ঘন্টায় শেষ হয়, টোটাল কাজ আমরা কত দেখেছি? 60। তাহলে যদি কাজটা 12 ঘন্টায় শেষ হয়, যখন তারা ফাঁকি দিচ্ছে তাদের এফিসিয়েন্সি কত? ফাঁকি দেওয়ার সময় কত? 60/12 মানে 5, তাই তো? হ্যাঁ, ভালো করে বোঝ অঙ্কটা। বলছে টু মেন ক্যান বিল্ড এ ওয়াল ইন 15 and 20 আওয়ার, মানে দুজন মানুষ 15 ঘন্টা এবং 20 ঘন্টায় কাজটা শেষ করতে পারে, একটা দেওয়াল বানাতে পারে। আমি ধরে নিলাম দেওয়ালটা 60 বা 60 খানা ইটে তৈরি বা কিছু একটা, 60 খানা ইট দিয়ে দেওয়ালটা বানাতে হবে, 60 ইউনিট ধর দেওয়ালটা, তাহলে এর এফিসিয়েন্সি 4 আর বি এর এফিসিয়েন্সি 3। তার মানে তারা যদি আলাদাভাবে কাজ করে তাহলে তাদের টোটাল কাজের এফিসিয়েন্সি সেটা কত? 4 + 3 7। এরা যদি এটা আলাদাভাবে করে, সিঙ্গেলভাবে করে, বোঝা গেল? এই কাজটা এবার আমি এদেরকে বলছি তোরা একসাথে কর, আর যখনই এদেরকে একসাথে করতে দিলাম এরা ফাঁকি দেওয়া শুরু করলো। ফাঁকি দিয়ে কী করছে? 280 খানা করে ইট কম ব্যবহার করছে, তখন তাদের কাজটা শেষ হতে সময় লাগছে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় যদি পরের ক্ষেত্রে যদি 12 ঘন্টায় কাজটা শেষ করে, তাহলে তাদের এফিসিয়েন্সি কত? 60/12 মানে 5। এটা কাদের এফিসিয়েন্সি? এ প্লাস বির এফিসিয়েন্সি, তাই তো? এই এফিসিয়েন্সিটা কখন? তারা যখন একসাথে করে। এটাও এ প্লাস বির এফিসিয়েন্সি, এটাও এ প্লাস বির এফিসিয়েন্সি। এটা হচ্ছে তাদেরকে সিঙ্গেলভাবে যদি কাজ করায়, আর এটা হচ্ছে তাদেরকে যদি একসাথে কাজ করে। একসাথে কাজ করতে দিয়েছি, ধর বিড়ি টিড়ি ফুঁকতে লেগেছে, কাজ ফাঁকি দিচ্ছে, কাজ ফাঁকি দিচ্ছে, সেই জন্যই তো তারা প্রত্যেক ঘন্টায় 280 খানা করে ইট কম ব্যবহার করছে। তারা যদি আলাদাভাবে কাজ করতো তাদের এফিসিয়েন্সি তো 7, কিন্তু একসাথে যখনই কাজ করতে দিলাম তখন তাদের কাজটা শেষ করতে সময় লাগে 12 ঘন্টা। তাহলে 60 ইউনিট কাজ যদি তারা একসাথে 12 ঘন্টায় শেষ করে, তাহলে তাদের এফিসিয়েন্সি 60/12 মানে 5। এই 7টা হচ্ছে একা একা কাজ করলে, 5টা হচ্ছে একসাথে কাজ করলে। এবং একসাথে কাজ করলে বলছে 280 খানা করে কম ইট ব্যবহার করে। এখানে আমরা কত দেখছি এফিসিয়েন্সি কত কমেছে? 2 বল। 2 তাহলে 2 আমরা যেটা দেখছি 2 ইউনিট। দেখ, এফিসিয়েন্সি মানেই তো কাজ করার ক্ষমতা, আর ইট কম করা মানেও তো সেই কাজ করার ক্ষমতাই কমানো। ইটটাই তো কাজ, একটা মিস্ত্রির আবার কি কাজ? ইট গাঁথাই তো কাজ। তাহলে আমরা দেখছি এফিসিয়েন্সি এর 2 কমলো, কিন্তু সেটা অঙ্কতে বলছে 280 খানা করে ইট কমেছে। তাহলে আমার এই 2 মানেই তো ওর 280, তাহলে 1 মানে কত? 140। বলছে টোটাল ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স ইন দ্য ওয়াল, মানে দেওয়ালটায় কতগুলো ইট ছিল। তাহলে টোটাল দেওয়াল হচ্ছে 60 ইউনিট, তাহলে 60 ইউনিট মানে 60 ইন্টু 140 যত হবে বের করে নেবে। ওই 60 ইনটু 140 হবে? হ্যাঁ। আচ্ছা, আমি আবার ভাবছিলাম যে তোমার কি বলেন, ওদের এফিসিয়েন্সি হয়তো যোগ করে তারপরে ওইটাকে ওই 100 দিয়ে ভাগ করতে হবে, 140 দিয়ে। না 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 না, দেখ অঙ্কটাকে ভালোভাবে ভাব। তারা আলাদাভাবে কাজ করলে 15 ঘন্টা 20 ঘন্টায় করে, টোটাল কাজ 60, এফিসিয়েন্সি 4 আর 3। তাহলে আলাদাভাবে করলে তাদের এফিসিয়েন্সির যোগফল কত? 4 + 3 মানে 7।
এই কাজটায় যখন ওদেরকে একসাথে দিলাম তখন তারা 280 খানা করে ইট কম ব্যবহার করে, ফাঁকি দিতে শুরু করেছে, একসাথে কাজ করছে, গল্প করছে, এবং তাদের কাজটা করতে সময় লাগে 12 ঘন্টা। এবার ওই 60 ইউনিট কাজ যদি 12 ঘন্টায় লাগে তাহলে তাদের এফিসিয়েন্সি কত? একসাথে তাদের দুজনের এফিসিয়েন্সি কত? 60/12 মানে 5। তাহলে এই 5টা এ প্লাস বির এফিসিয়েন্সি, আগের 7টা এ প্লাস বির এফিসিয়েন্সি। এই 7টা হচ্ছে যখন তারা আলাদাভাবে কাজ করে, 5টা হচ্ছে যখন তারা একসাথে কাজ করে। তাহলে এফিসিয়েন্সি কমছে। এফিসিয়েন্সি কমা মানে কাজ কমা, এফিসিয়েন্সি 2 কমলো। সেই জায়গায় আমাকে বই বলছে 280 খানা করে ইট কম ব্যবহার করছে। তাহলে আমার 2 মানেই বইয়ের 280 খানা ইট, তাহলে আমার 1 ইউনিট মানে 140। বলছে টোটাল কাজ কত ছিল? 60 ইউনিট। 60 ইউনিট মানে 60 × 140। ক্লিয়ার? কেউ না বুঝতে পারলে বল এবার। বল, অ্যানসার দে, অ্যানসার দে। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। 4-এর কোশ্চেন কর। পড়বো? হ্যাঁ, 4-এর কোশ্চেন কর তোরা। 2 men can build a wall in 9 hours and 10 hours respectively. But if they work together, then they use 10 less bricks per hour and build a wall in 5 hours. Find the number of bricks in the wall. আগেরটার মতনই সেম। সে অঙ্ক কর। দাদা আমি খাচ্ছি। খাচ্ছিস তো আমি করবো, আমাকে দিচ্ছিস নাকি? অঙ্ক কর। এই সবাই কর, সবাই কর। এই পৌলমি অঙ্ক কর, মুখে মুখে পারবি, মুখে মুখে চেষ্টা কর। এইসব অঙ্ক মুখে মুখে হয়, কর না, চেষ্টা কর। ওই তো তোমার হলো ওদের আমাকে দুজনের লসাগু করতে হবে। তো কত হবে লসাগু? 90। হ্যাঁ, তার 90 মানে দুজনের এফিসিয়েন্সি 90 10 আর 9। 10 আর 9। তাহলে তারপরে বলেছি, হ্যাঁ পরের বার 5 ঘন্টায় করছে। হ্যাঁ, তার মানে এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হলো, ভুলে গেলাম যে কি করে বের করলাম আগেরটায়। টোটাল কাজ কত ছিল? 90। হ্যাঁ 90 ছিল। 5 ঘন্টায় করছে মানে 18। ও হ্যাঁ হ্যাঁ, 90 18 হবে। তাহলে কত কমলো সেটা? কমলো তোমার 90 এর মধ্যে 18 বাদ দিতে হবে। এই না, 10 বাদ আগে 19 ছিল, এখন 18 হলো, মানে 1 কমলো। ও সরি, 1 কমলো। হ্যাঁ 1 কমা মানে 10টা করে ইট কমা এখানে। হ্যাঁ, তার মানে হ্যাঁ 1 ইউনিট সমান তাহলে 90 × 10 সমান 900। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। এই কারোর বুঝতে না পারলে বল, মানে কেউ বুঝতে অসুবিধা হলে কারোর বল। বুঝতে পেরেছি দাদা। তুই থাম এবার। বাকি কে কে আছিস? হিমাংশু তো বুঝতে পেরেছিস নাকি ভাই? হ্যাঁ দাদা। শ্রিয়া? হ্যাঁ স্যার বুঝেছি। সরস্বতী? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। দেবার্ঘ বল। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। রকি ভাই? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, হয়েছে এটা। অঞ্জন বাবু বল। হ্যাঁ দাদা, অসুবিধা নেই। ঠিক আছে তো? আচ্ছা দেখ, আমরা প্রথমে করলাম এক টাইপের অঙ্ক, এইটা আর এক টাইপের অঙ্ক। টাইম এন্ড ওয়ার্কের ডিফারেন্ট টাইপের অঙ্ক আসে, কিন্তু আমাদের বেস ওইটাই, যে এফিসিয়েন্সি বের করা। এবার আসছে আর একটা ক্যান্ডেলের অঙ্ক, এটা আর একটা টাইপের অঙ্ক। বলছে 2 ক্যান্ডেলস অফ সেম হাইট বার্ন কমপ্লিটলি ইন 4 ঘন্টা এবং 6 ঘন্টা। দুখানা ক্যান্ডেল আছে, কি বলে, ক্যান্ডেল আছে ধর এ আর বি, এরা 4 ঘন্টা এবং 6 ঘন্টায় সম্পূর্ণভাবে জ্বলে যায়। 2 ক্যান্ডেলস অফ সেম হাইট, দুখানা ক্যান্ডেল আছে যাদের হাইট সেম, তারা ক্যান কমপ্লিটলি বার্ন ইন
4 and 6 আওয়ার, মানে 4 এবং 6 ঘন্টায় তারা সম্পূর্ণভাবে জ্বলে যায়, শেষ হয়ে যায়। তাহলে 4 ঘন্টায় শেষ হয় আর 6 ঘন্টায় শেষ হয়। আমি ধরে নিলাম ক্যান্ডেলটার হাইট এই দুজনের এলসিএম, মানে 12 মিটার। দেখ এখানে ক্যান্ডেলগুলো জ্বলছে, তার মানে তুই যদি ক্যান্ডেল হোস তাহলে তোর কাজ কি হবে? ক্যান্ডেলটাকে পোড়ানো, তাই তো? বল, এ সবাই অঙ্কটা ভালো করে পড়তো, অঙ্কটাকে 5-এর অঙ্কটাকে খুব ভালোভাবে পড়, তারপর আমি করাবো। পড়। পড়েছি দাদা। কিছু বুঝলি? হ্যাঁ, মানে দুটো যদি একই টাইমে মানে পড়া শুরু করে, কোন একটা টাইমে গিয়ে ওদের 2:3 অনুপাতে মানে হবে, মানে হ্যাঁ, পুরোটা পুরো এবার দেখ শেষ হবে। বলছে 2 ক্যান্ডেলস অফ সেম হাইট কমপ্লিটলি বার্ন ইন 4 এবং 6 ঘন্টা, 4 এবং 6 ঘন্টায় সম্পূর্ণভাবে এরা জ্বলে যায়। ইফ বোথ স্টার্ট বার্নিং অ্যাট সেম টাইম, তাদের একই সময় পোড়ানো শুরু করা হলো বা জ্বালানো হলো, অ্যান্ড দুখানা ক্যান্ডেল অবভিয়াসলি আলাদা আলাদা স্পিডে পুড়বে, কেউ একটু তাড়াতাড়ি পুড়বে, কেউ একটু কম স্পিডে পুড়বে। দেন ফাইন্ড আফটার হাউ মাচ টাইম, মানে কতক্ষণ সময় পর দেয়ার রেশিও অফ হাইট উইল বিকাম 2:3, তাদের যে হাইটের রেশিও হবে সেটা 2:3 হবে। এটা অনেকভাবে করা যায়। এবার 4 ঘন্টায় আর 6 ঘন্টায় ক্যান্ডেলগুলো পুড়ে যায়, তার মানে এদের মূল কাজ কি? এদের মূল কাজ হচ্ছে ক্যান্ডেলটা নিজেকে পোড়ানো। আমি ধরে নিলাম ক্যান্ডেলটার হাইট 12 মিটার, দুজনের এলসিএম টোটাল ওয়ার্ক। তোরা যদি ক্যান্ডেল হতিস তোদের কাজটা কি হতো? নিজেকে পোড়ানো। তাহলে আমি ধরে নিলাম ওদের দুজনের যেহেতু সেম হাইট, আমি ধরে নিলাম 12 মিটার হচ্ছে ওদের হাইট। তাহলে এ 4 ঘন্টায় 12 মিটার পুড়ে যায়, তাহলে এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, মানে এ 1 ঘন্টায় 3 মিটার পড়ে, বি 1 ঘন্টায় 2 মিটার পড়ে। কে বুঝতে পারিস নি? বল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এ 4 ঘন্টায় যদি 12 মিটার পড়ে তাহলে এফিসিয়েন্সি 3, মানে এ 1 ঘন্টায় 3 মিটার, বি 1 ঘন্টায় 2 মিটার পড়ে। আমি ধরে নিলাম টি সময় পর এদের হাইট হবে 2:3। আচ্ছা, টি সময় পর দেখ এ ছিল 12 মিটার, এ 1 ঘন্টায় পড়ে 3 মিটার, তাহলে টি ঘন্টায় পূর্বে কতটুকু? 3t মিটার। তাহলে থাকবে কতটুকু? 12 - 3t, তাই তো? দেখ টি টাইম যদি জ্বলে, এর এফিসিয়েন্সি, জ্বলার এফিসিয়েন্সি হচ্ছে 3 মিটার পার ঘন্টা বা কিছু, তাহলে টি ঘন্টায় 3t মিটার পুড়বে। টোটাল ছিল 12 মিটার, তাহলে এখন পড়ে থাকবে 12 - 3t। কে বুঝতে পারিস নি বল? বল, সবাই বল। বুঝতে পেরেছি, মানে 12 মিটার টোটালটা ছিল, ঘন্টায় বললে ক মিটার যেন? 3 মিটার করে পড়ে। 3 মিটার। হ্যাঁ, ঘন্টায় 3 মিটার করে পড়ে এ, মানে তাহলে 1 ঘন্টায় 12 - 3 হবে, আর এই আমি ঘন্টায় ধরছি 2 মিটার করে টি পড়ে। ঘন্টা পর, আমি ধরছি টি হ্যাঁ, সময় টি পর ঘন্টা। ওদের রেশিও 2:3 হবে। তাহলে টি সময় ও পর আচ্ছা, এ বাকি থাকবে 12 - 3t, আর বি বাকি থাকবে 12 - 2t। 2t। তাহলে এইটা এ বাকি থাকলো, এটা বি বাকি থাকলো, এদের রেশিওটাই বলছে 2:3, মানে 2-3। হ্যাঁ হ্যাঁ, 2-3।
তাহলে কাটাকাটি কর। 36 মাইনাস 90 সমান 24 মাইনাস 40, 5t সমান 12, t সমান 12/5, মানে 2 × 2 = 5 ঘন্টা। তাহলে 2 ঘন্টা × 2 = 5 ঘন্টা পর তাদের ঘন্টা পরে রেশিও। 2:3 অনুপাতে হবে। হ্যাঁ, এবার 2 × 2 = 5 ঘন্টাকে মিনিটে প্রকাশ করতো, মানে 2 ঘন্টা কত মিনিট? ওই তো 120 আর এদিকে 2 ঘন্টা 24 মিনিট। হ্যাঁ 2 ঘন্টা 24 মিনিট। 24 মিনিট হবে। যখনই ঘন্টার এই ভগ্নাংশকে মিনিটে প্রকাশ করবি 60 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে না। তাহলে 24 না মিনিট। দুটো যোগ করলাম ওই জন্য, বল। হ্যাঁ, এটা ওই তুই 60 এভাবে 60 করতে যোগ পারিস। করলাম ওই জন্য 120 বললাম। হ্যাঁ, তুই তাও করতে পারিস। তুই এরকম ভাবে ভাব যে 2 ঘন্টা 2/5 মিনিট, মানে 2 ঘন্টা প্লাস 2/5 এই ঘন্টা, তাহলে এটা তো ঘন্টা। তাহলে এই ঘন্টাকে যদি হ্যাঁ মিনিটে নিয়ে যাই, ভগ্নাংশর ঘন্টাকে যদি মিনিটে নিয়ে যায় বা মিনিটকে সেকেন্ডে নিয়ে যায়, সবসময় 60 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, হ্যাঁ এইগুলো আমাদের হয়ে গেছে আগে। 5 নম্বরটা তোরা করবি, এবার 7 নম্বরটা করব। 7 নম্বরটা অঞ্জন পড়। A plus B, comma B plus C, comma C plus A can complete a work in 10, 12, 20 days, respectively. In how much they alone do the work? অঙ্কটা কিন্তু বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বল? এখানে এ আর বি একসঙ্গে কাজ করছে, আর বি সি একসঙ্গে, সি আর এ একসঙ্গে যদি কাজটা করে, হুম তো 10 ইউনিট 10, 12, 20 দিনে কাজটা সম্পূর্ণ করে। তাহলে তারা একা একা কত দিনে কাজটা সম্পূর্ণ করবে? হ্যাঁ, কে পারবি কত? পারবো দাদা। কর। এখানে এ আর বি হচ্ছে 10, বি সি হুম 12, আর সি এ 20। হুম এদের হচ্ছে লসাগু 60। হ্যাঁ, হুম এদের কর্মক্ষমতা এ বি এর 6, বি হুম আর সি এর 5, সি হুম আর এ এর 3। 3। এখানে যেহেতু একসঙ্গে দুজন করে আছে, মানে এ বি এখানে আছে আবার বি সি একসঙ্গে আছে, তাই হ্যাঁ 2 দিয়ে ভাগ করলে ওটা পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। আমি তো একবার বলছি। হ্যাঁ, দেখ, বলছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10, 12 এবং 20 ডেজ রেসপেক্টিভলি। মানে এরা যদি একসাথে কাজ করে, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এরা যদি কাজ করে 10, 12 আর 20 দিনে কাজটা করতে পারে, তাহলে তারা একা একা করলে কত দিনে করতে পারবে? তাহলে যখন এটা দেওয়া আছে, আমি তো ধরবো টোটাল ওয়ার্ক, এদের এলসিএম মানে 60। তাহলে এটা 6, এটা 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি। কার বুঝতে অসুবিধা আছে বল? এই মুখে কথা বল রে। না করো। এবার এইটা হচ্ছে এ প্লাস বি এর এফিসিয়েন্সি, এটা বি প্লাস সি, এটা সি প্লাস এ। তাহলে এই তিনটে যদি যোগ করি, তাহলে দেখ এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, এটা সমান 6, 5, 11, 3, 14। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 14। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 7। তার মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হলো 7। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি এর এফিসিয়েন্সি বাদ দিই, তাহলে সি সমান 1 পাবো না? কি দাদা বললে, আরেকবার বলো। এ প্লাস বি প্লাস সি সমান 7। হ্যাঁ, এইখান থেকে যদি এ প্লাস বি সমান তো 6, জানি তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি 6, হ্যাঁ, এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে সি সমান 1 পাবো না? হ্যাঁ, বি প্লাস সি সমান যদি 5 বাদ দিই, তাহলে এ সমান 2 পাবো না? হ্যাঁ, আর সি প্লাস এ সমান 3 যদি বাদ দিই, তাহলে বি সমান পাবো 4।
তাহলে এ হ্যাঁ। বি সি এর আলাদাভাবে এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে এর টাইম লাগে কত? টোটাল ওয়ার্ক 60 60 বাই এর এফিসিয়েন্সি 2, মানে 30 দিন কাজ সময় লাগে এর। বি এর সময় লাগে 60 বাই 4 মানে 15, সি এর সময় লাগবে 60 বাই 1 মানে 60 দিন। বোঝা গেল? হুম। এই অঙ্কটা একদম হ্যাঁ এইভাবেই দাদা বুঝতে আসে। পেরেছি। যখন এই অঙ্ক আসবে ধরে নিলে টোটাল ওয়ার্ক 60, পরের লাইনে দেখ তাহলে এই তিনটের যোগফল কত? 14। তোদের মনে মনে ভেবে নিতে হবে এটা তো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, মানে 14টা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান তোরা কত লিখবি? 7 ডাইরেক্ট। এখানে এ প্লাস বি সমান 6 জানিস, তাহলে সি সমান 1, বি প্লাস সি সমান 5, এ সমান 2, সি প্লাস এ সমান 3, বি সমান 4। অঙ্ক হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ দাদা। এবার যদি বলে এ প্লাস বি এর কতদিন সময় লাগবে? এ প্লাস বি 10 দিন। মানে 60 বাই 6। বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ ওদের দুজনের ভাগ ওই টোটাল ওয়ার্কটা। কর্মক্ষমতা যোগ করলে হয়ে গেল, কর্মক্ষমতাকে ভাগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আমি 8এরটা করব না, তোরা করবি। করব না মানে না পারলে আমি করব। 9এরটা কর, 9এরটা পড়, সবাই পড় আগে। পড়লাম দাদা, তুমি একটু বলে দাও তাও। বাকিরা কেউ বুঝতে পেরেছিস? না দাদা বলো। আমি ভাবলাম হিমাংশু বুঝে যাবে। দেখ বলছে এ প্লাস বি অ্যান্ড বি প্লাস সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 এবং 16 ডেজ। এটা নিয়ে তো কারোর কোনো অসুবিধা নেই। এটা যখনই দেখলি তোরা তো খুব স্মার্ট, লিখে দিবি 12 এবং 16। টোটাল ওয়ার্ক কত? 48, এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 3। এইটুকু বুঝতে কার কোনো অসুবিধা? না। বলছে ইফ এ ওয়ার্কস ফর 5 ডেজ, মানে এ 5 দিন কাজ করলো। আচ্ছা, এ 5 দিন কাজ করলো, বি 7 দিন কাজ করলো, অ্যান্ড সি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 13 দিন। সি কত দিনে করলো? 13 দিনে করলো। এই তো বলেছে। দেন ফাইন্ড সি উড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। মানে সি কাজটা কতদিনে শেষ করবে। কে বুঝতে পারিসনি বল? দাদা স্ক্রিন অফ হয়ে গেল তো। স্ক্রিন অফ হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ এসছে এবার। এবার এসেছে রে। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দেখ তো অঙ্কটাই বলছে এ প্লাস বি, এটা তো বুঝে গেলি। এবার বলছে যে এ 5 দিন কাজ করে, বি 7 দিন কাজ করে, সি 13 দিন কাজ করে, এবং এইভাবে তারা কাজটাকে শেষ করে। তাহলে টোটাল কাজ এরা এইভাবে যদি করে, টোটাল কতটুকু কাজ করেছে? 48 অংশ কাজ করেছে, তাই তো? হ্যাঁ
এবার বলছে যে সি কতদিনে কাজটা শেষ করবে। দেখ সি কতদিনে শেষ করবে বের করতে গেলে সি এর এফিসিয়েন্সি দরকার, যেটা আমাদের এখানে দেওয়া নাই, তাই না? তাই তো? কিন্তু এখানে 13 দিনে কি বলেছে তাহলে? 13 দিনে সে কাজটা শেষ করে বলেছে না? না, বলছে কাজটা প্রথমে এ শুরু করলো। দেখ বলছে এ ওয়ার্ক ফর 5 days, এ 5 দিন করলো, বি 7 দিন করলো, অ্যান্ড সি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। মানে ওরা দুজন কাজ করার পর যেটুকু কাজ পড়ে থাকলো ও আচ্ছা সেই আচ্ছা, কাজটুকু সি 13 দিনে সেইটুকু। করলো। ঠিক আছে, ও এবার দেখ আমার এই লাইনটা কোনো কাজে লাগছে না। আমি যদি একটু ভালোভাবে লিখি এরকমভাবে হবে। এই লাইনে আমার দরকার এ বি সি এর এফিসিয়েন্সি। আমার এখানে এ প্লাস বি দেওয়া আছে, এখানে বি প্লাস সি দেওয়া আছে, তাই তো? এই তো অসুবিধা হচ্ছে। বুঝতে পারছিস? হ্যাঁ দাদা বুঝতে পারছি, বলো। আমার নিচের লাইনে এখানে দেওয়া আছে এ বি সি আলাদাভাবে, আর এখানে আমি এ প্লাস বির এফিসিয়েন্সি জানি, বি প্লাস সি এর এফিসিয়েন্সি জানি। এই তো প্রবলেম, তোরা এই জন্য এখানে বসাতে পারছিস না। ঠিক আছে? হুম। তো আমরা যদি একটু বুদ্ধি খাটাই, 5a প্লাস 5b লিখলাম, তাহলে এখানে 7bর ভেতর 2b এখানে নিয়ে নিলে এখানে 2b পড়ে থাকলো, 5b নিয়ে গেলাম, 2b পড়ে থাকলো, এখানে 2c নিলাম, 11c পড়ে থাকলো। এটাকে বুঝতে পারিসনি? 7 বিটটাকে তুমি ভাগ করে নিলা 5 আর 2 তে। দেখ ভাগ করলাম কারণ কি? কারণ এ প্লাস বি এর এফিসিয়েন্সি আছে আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি আছে। তাহলে আমি এই এ বি সি আলাদাভাবে না রেখে 5bর সাথে 5a-এর সাথে 5bকে যোগ করে দিই, দিয়ে সেটাকে লিখলাম 5a প্লাস বি। আচ্ছা এখানে 2b ছিল, তো 2bর সাথে আরেকটা 2c এখান থেকে নিলে 2b প্লাস সি লিখলাম, বাকি থাকলো 11c, সেটাকে রেখে দিলাম। একই তো জিনিস লিখলাম, ঠিক আছে? হ্যাঁ। এটা করলাম কারণ এ প্লাস বি একসাথে হয়ে গেছে মানে এর ভ্যালু কত? 4। বি প্লাস সি একসাথে হয়ে গেছে মানে এর ভ্যালু কত? 3। তাহলে এটা 20 প্লাস 6 প্লাস 11c সমান 48, 11c সমান 22, সি সমান 2, মানে সি এর এফিসিয়েন্সি 2। কে বুঝতে পারিসনি বল? বল। বুঝতে পেরেছি দাদা। কেউ না বুঝতে পারলে বল। অঞ্জন বুঝেছিস? হ্যাঁ দাদা। দেবার্ঘ? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে সি এর এফিসিয়েন্সি যখনই 2 পেয়ে গেলাম, তাহলে সি কতদিনে কাজটা শেষ করতে পারে? 48/2। 24 দিনে। যদি বলতো বি কতদিনে শেষ করতে পারে, কিভাবে হতো? বি 48/1, আর হ্যাঁ। বি একদিন করবে কাজ। দেখ সি এর এফিসিয়েন্সি 2, বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3। দেখ বি প্লাস 2 সি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 2, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে বি এর টাইম লাগবে 48/1, মানে 48 দিন। আবার এ প্লাস বি সমান 4, বি এর ভ্যালু 1, তাহলে এর ভ্যালু কত? 3, তাহলে এর সময় লাগবে 48/3, মানে 16। 16 দিন। ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ দাদা। পৌলমি বুঝেছিস? হ্যাঁ দাদা। দেখ আমার মনে হয় না অসুবিধা থাকা উচিত। তোরা 10 নম্বরের অঙ্কটাও নিজেরা কর, ঠিক আছে? এটাও তোদের হোমওয়ার্ক। বোঝা গেল? এই বুঝতে পারলি সবাই? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে পেরেছি। 5, 10 আর একটা মনে হয় 8 না কত দিলা না? হ্যাঁ, তো 6 6 দেখে নিবি। দেখ শোন, আমি এখানে রাখছি আজকে।
আমি এবার ছয় না, ওটা 5। বল। 6 না, কিন্তু ওটা 5 মার্ক করা আছে তাই দাদা বলছিল 6 এটা। হ্যাঁ ঠিক আছে, দেখে হ্যাঁ নিস। দেখ, এই পর্যন্ত তোদের আজকে পড়া, ঠিক আছে। এবার আমি রবিবার বা শনিবার যেই দিনই পড়াই, যারা করলি এই ক্লাসটা, আর যারা করলি না তারা তো করবি, যারা করলি তারাও এই কটা কোশ্চেন আর একবার রিপিট করবি, ঠিক আছে। দেখ, আমি চাই ঠিক আছে দাদা, বেসিকটা খুব ঠিক আছে, ভালোভাবে করবো। স্ট্রং থাকুক। বেসিক যখন স্ট্রং হবে না, সব অঙ্ক এমনি পারবি। তোদের যদি বেসিক স্ট্রং হয়, সিজিএল এর প্রিভিয়াস ইয়ার আমি এর সাথে সাথে করাতে করাতে যাব, দেখবি সব পারবি। সেই জন্য আমি চাচ্ছি বেসিক বারবার রিভিশন দিয়ে দিয়ে স্ট্রং কর। আমি এই একটা বই আমি মনে হয় তো 15-20 বার রিভিশন দিয়েছি। এখন আমার নতুন নতুন কোশ্চেন মানে করতে গেলে হয়তো মনে হবে এটা পারবো না বা এটা পারবো না। তো সেই জন্য আমি বলছি যেভাবে রিভিশন দিতে বলছি রিভিশন দে, মাস্ট এটা। তো পরের দিন ক্লাসের আগে এই 10 পর্যন্ত অবশ্যই সবাই করে আসবি, তারপরে আমরা আগে যাব, ঠিক আছে। আর ঠিক আছে দাদা। আরেকটা হোমওয়ার্ক, পার্সেন্টেজের প্রথমে তো আমি দিয়েছিলাম ওই সুকান্ত স্যারের বই আর আমার নোটের ওইটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, সেটা তারা করে নিয়েছিস। নেক্সট হোমওয়ার্ক মানে সামনে সপ্তাহের জন্য ক্লাস নোট থেকে যে কোশ্চেনগুলোকে আমি মার্ক করে দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো অবশ্যই পার্সেন্টেজ যেন কমপ্লিট হয়ে যায় সামনের দিনের ভিতরে। আর আরও 2খানা জিআইএস সেট 2খানা করে নিয়ে আসবি, তাহলেই হবে। এরপরে পার্সেন্টেজে যা অসুবিধা আছে, জিআইএ যা অসুবিধা আছে আমি সেদিন আলোচনা করব। আর পার্সেন্টেজটা ধর একবার আমাদের রিভিশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওই যেমন পিনাকেলের বই থেকে অনেকে প্র্যাকটিস করছে, ওখান থেকে তোদের 100-150খানা কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো, তখন বুঝতে পারবি এইখান থেকে ওই কোশ্চেনগুলো আসছে, আলাদা কিচ্ছু নেই ওর ভিতরে। আর জিআইএস সেট 1 মাস সময় দেয়, সব পারবি, সব জিআই পারবি, একটা আটকাবে না। তো আমরা নতুনও করবো, পুরানো করতে করতে যাবো এর সাথে সাথে, ঠিক আছে। আর আমি দেখছি আমার এই ট্রেনিং মিটে গেলে আমি আমার মতন যতটা পারবো চেষ্টা করব পলিটিটা তোদেরকে পড়িয়ে দেওয়ার। আর মিলন তোদের মনে হয় বায়োলজি করাচ্ছিল না? হ্যাঁ ঠিক আছে, ওর সাথে বায়োলজি করতে থাক। হ্যাঁ, তো আর এরকমভাবে প্র্যাকটিস করতে থাকে। আর কি এটাই, ঠিক আছে, পড় ভালোভাবে, ঠিক আছে। আর পরে দাদা আমাদের দেখা তো হবে। পার্সেন্টেজের দাদা বল। আমাদের তো পার্সেন্টেজের হচ্ছে ওই এই বইয়ের, হ্যাঁ হচ্ছে এই বইয়ের তো হয়ে গেছে, হ্যান্ড রাইটিং বইয়ের গুলো হয়ে গেছে রাকেশ যাদব স্যারের। হ্যাঁ, তো আমরা আবার করব না পিনাক্কেলের বইয়ের গুলো করব পরের গুলো থেকে 100 পর থেকে? এক কাজ কর, একবার রিভিশন দিই না সবটা, হ্যাঁ, এরপরে আর রিভিশন দিতে হবে না, তোদের হয়ে গেছে, তোদের কম সময় লাগবে। মানে এ বই করার কোনো শেষ নাই, যতবার করবি মনে হবে আরও ভালোভাবে হলো, ঠিক আছে। তো তোরা একবার রিভিশন দিই না, রিভিশন দিই, তারপরে রাকেশ যাদবের প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দাদা। আর তোদের ভিতরে দুজন, একজন ম্যাথের হোমওয়ার্ক দেখবি, একজন জিআই এর হোমওয়ার্ক দেখবি। তো রিজনিং ওই কে কে একজন আছে না, ওই রিয়া মনে হয়, সুন্দরপুরের, ও রিজনিং বেশ ভালোই করছে। তোরাও হিমাংশুরাও ভালো করছিস, অনেকেই ভালো করছিস। তো হিমাংশু আর সাম্য অঙ্কর হোমওয়ার্কটা দেখবি মানে দেখ, রাকেশ যাদবের ক্লাস নোট করার সময় তোদেরকে দেখতে হবে না, এ তো ওরা পারবে, যা অসুবিধা হবে আমি বুঝিয়ে দেবো। পিনাকেল করার সময় যে কোশ্চেনগুলো অসুবিধা হবে, ওদের অসুবিধা হলে আগে তোরা একটু ট্রাই কর, গ্রুপে যে পারবি সেই ট্রাই করতে পারি, কিন্তু রেসপন্সিবিলিটিটা তোরা নিস। তারপরে যা হবে না আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর ওই রিয়া হচ্ছে তোর জিআইগুলো দেখে দেবে, মানে একজনের পক্ষে সবটা করা সম্ভব না, তোরা দুজন জিআইটা করিস, ম্যাথটা করিস, রিয়া আর তার সাথে কেউ একজন পৌলমি বা যে কেউ একজনের সাথে যোগ হয়ে যাস, দিয়ে জিআইটা তোরা দুজন দেখে নিস, তাহলে তারপর যে কোশ্চেন হবে না সেটা নিয়ে ক্লাসে ডিসকাস হবেই। দাদা আমার না এই কদিন একটু অসুবিধা আছে, মানে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি তো, ওই জন্য একটু চাপে আছে, ওই জন্য একটু করছি, মানে ঢিলা রিয়ারও চলছে কি তাই? পড়াটা। হ্যাঁ রিয়ারও আছে, আমার অঞ্জনের দেওয়ার পর, মানে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি এখনো, আর আমার তো কালকেও ঠিক একটা আছে। আপাতত হিমাংশরাই সামলে নেবে, ঠিক আছে। হ্যাঁ হিমাংশু আমি এমনি হোমওয়ার্ক গুলো আমার সব হয়নি দাদা, ওগুলো করে দিব আমি কমপ্লিট, মানে এবার একটু দেখ, টাইম লাগবে আরেকটা তাই। জিনিস হচ্ছে হিমাংশুদের কাজ হবে, ধর আমি তোদেরকে বললাম যে
ম্যাথের ধর মানে গ্রুপে আমি বলে দিলাম যে ক্লাস নোট রিভিশন দিতে, তো ক্লাস নোট রিভিশন দিল, তারপরে ওই যে ম্যাথের পিনাকেলের কত নাম্বার থেকে কত নাম্বার ওই জিনিসটা লিখে দেওয়া, আর রিজনিংয়ের কোন সেটটা হবে সেই জিনিসটা লিখে দেওয়া। ঠিক আছে, এবার সেখানে ঠিক যে আছে। কোশ্চেনগুলো হলো না তোরা গ্রুপে দে না, গ্রুপে আলোচনা কর। রিজনিং এইসব তো মানে এইরকমই না যে আমার মাথা থেকেই বেরোবে, যে কারোর মাথা থেকে বেরোতে পারে, গ্রুপে দে, যে পারবে করে দেবে, তুই শিখে নে। তো এরকমভাবে প্রসেস চালা, 1 বছর আমি বলছি ম্যাথ রিজনিংয়ের সব কোশ্চেন পারবি, কিন্তু যা বলছি একদম টু দ্য পয়েন্ট ফলো কর। আরে রিজনিং এর যেগুলো বেরিয়েছে না সব একই রকম কোশ্চেন বেরিয়েছে। ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে, ঠিক আছে, তুই যদি সেরকম কোশ্চেন আটকায় আমাকে পাঠিয়ে দিস, আমি দেখবো, আমি যদি তার আগে পারি আমি অ্যান্সার করে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ। ঠিক আছে, চল আজকে তাহলে এখানে আমরা শেষ করি।